যা হোক ভাইয়েরা আমার, কুরবানি নিয়ে খুব শর্ট সময়ে শর্ট গুরুত্বপূর্ণ কথা বলবো। 1 নম্বর, কুরবানি কেন দিবেন, এর হুকুম কি? এটা নিয়ে মতনক্কা আছে। কেউ বলেছেন কুরবানি দেওয়া ওয়াজিব ওই ব্যক্তির উপরে যার ক্ষমতা আছে, আর সমস্ত ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলা যায়, অধিকাংশ একে জমহুরে ওলামায়ে কেরাম বলা হয়। অর্থাৎ এই মজলিসে 100 জন আছেন, 5 জন বাদে আপনার 95 জন একদিকে, একে জমহুরে ওলামায়ে কেরাম বলা হয়। এই জমহুরে ওলামায়ে কেরাম সবাই বলেছে এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। কার ওপর ফরজ? এটা ওয়াজিব সুন্নাত। কে দিবে এটা? যার ক্ষমতা আছে। বুঝেছেন কথা? আপনার বাড়িতে খাবার দাবার সব আছে, একটা খাসি পালছেন আপনি কুরবানি দিতে পারবেন। আমাদের দেশে একটা মিথ্যা এবং একটা ভুয়া ফতোয়া আছে, বলে যে কুরবানি ওই ব্যক্তির ওপরে ওয়াজিব যেই ব্যক্তি সাহেবে নেশাব। সাহেবে নেশাব কাকে বলা হয়? যেই ব্যক্তির কাছে 7.5 তোলা অর্থাৎ বর্তমানে 85 গ্রাম স্বর্ণ আছে, এই ব্যক্তির ওপরে আপনার কুরবানি ওয়াজিব। একদম ভুয়া ফতোয়া। অথবা নিম্নে যেটা 595 গ্রাম রূপা চাঁদি যার আছে, এই পরিমাণ টাকা অর্থাৎ 60 থেকে 70 হাজার টাকা যে মালিক, আর এই টাকা আজকে মালিক হয়ে আগামী এই তারিখ চলে আসে যদি আর এই টাকা অবশিষ্ট থাকে, তাহলে একে সাহেবে নেশাব বলা হয়। এই ব্যক্তির উপরে কুরবানি ফরজ বা ওয়াজিব। আমাদের দেশে এটা ভুয়া ফতোয়া আছে, সাহেবে নেশাবের সাথে কুরবানির কোনো শর্ত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির ক্ষমতা আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে ব্যক্তি যেন আমার মুসাল্লায় না আসে, অর্থাৎ ঈদগাহে না আসে। সুতরাং যার ক্ষমতা আছে কুরবানি দিবে, কিন্তু এটা ওয়াজিব নয় বা সাহেবে নেশাব হওয়া শর্ত নাই। এটা ভুয়া ফতোয়া আমাদের দেশে চালু আছে। কুরবানি দিবেন, তাহলে কুরবানির হুকুম কি বললাম? কি বললাম? সুন্নাতে মুআক্কাদা। আর আমাদের দেশে হানাফি ভাইয়েরা বলে এটা ওয়াজিব, ক্ষমতা থাকা সত্ত্বেও, অর্থাৎ সাহেবে নেশাব হওয়ার পর যদি না দেয় গুনাহগার হবে। তাহলে এবার বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন? কি বলেন? ধনী ছিলেন। উনি যে কুরবানি দেননি, যদি এটা ওয়াজিব হয়ে যায় তাহলে উনি কি গুনাহগার হলেন না হয়নি? তাহলে আমাদের ফতোয়া অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনার কাজ করেছে, সুতরাং এই ফতোয়া ভুয়া ফতোয়া, এটা চলবে না। উল্টা এই হুজুররা আপনার এখানে মাহফিলে আসবে, আসার পরে বলবে যে বাংলাদেশ একটা দল আছে যাদের নাম লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, ওয়াহাবি, আর কি বলেন, ভুলে গেছেন? আরে আহলে খাবিজ বলে। নির্লজ্জ, বেহায়া, বেশরম মুলবি না হলে পারে এ কথা বলতে পারে না। আমরা আহলে খাবিজ না, যারা আমাকে গালি দেয় তারাই হচ্ছে খাবিজ, আমরা হচ্ছে আহলে হাদিস। আমাদের পরিচয় কি? আহলে হাদিস মানে কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা। কয়েক জায়গায় আল্লাহ কোরআনকে হাদিস বলেছে, সুতরাং কোরআন এবং সুন্নাহর উপরে যারা চলে তাদেরকে আহলে হাদিস বলা হয়। এরা আমাদেরকে এসে বলবে আপনাদেরকে যে আহলে হাদিস আছে, এরা খালি কাটে মানে কমাই দেয়। আমরা কমাই দিলাম না? সাহাবায়ে কেরাম এভাবেই ছিলেন। কি বলেন? এভাবেই ছিলেন সাহাবায়ে কেরাম। ওরা করলো কি? মানুষের উপর জুলুম শুরু করলো, মানুষের উপর চাপিয়ে দিল, তোমার টাকা আছে তোমাকে কুরবানি দিতে হবে। বুঝছেন ভাই? এটা ভুয়া ফতোয়া, 1 নম্বর গেল। তাহলে কুরবানি হচ্ছে কি? সুন্নাতে মুআক্কাদা। তবে এটার গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার ক্ষমতা আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সেজন্য আমার ঈদগাহে মাঠে না আসে। কি
ভয়ঙ্কর কথা না? সুতরাং কুরবানি দিতে হবে, এটা আল্লাহর চান। কুরবানি কোত্থেকে আসলো, কখন এটা চালু হয়, কে বলতে পারবেন? খুব শর্টে বলে যাচ্ছি। আদম আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল, কি নাম? হাবিল আর কাবিল। ওরা বিয়ে করার জন্য একটা মেয়েকে বোন, একটা ছেলে হলো, ছেলের পরে মেয়ে হবে, এই ছেলে পরে যে মেয়েটা হয়েছে তাকে বিয়ে করবে, এরপরে আবার ছেলে হয়, পরে একটা মেয়ে হয়, জোড়া জোড়া আল্লাহ দিয়ে দেয়। আর ওই সময় এই বোনকে বিয়ে করা বৈধতা ছিল, না হলে পরে আমরা এখানে আসতাম না। ঠিক আছে? তো এখন এই বড়টা ওভারটেক করে নিজেরটা বাদ দিয়া ভাইয়ের, ছোট ভাইয়েরটা নিবে, ওইটা সুন্দরী, এই জন্য পরীক্ষা আল্লাহ। যখন এটা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হলো, তোর বলছে তাহলে কুরবানি দাও আল্লাহর জন্য, যারটা কবুল হবে সে তাকে বিয়ে করবে। ছোট ভাইয়ের কবুল হলো, বড়টার কবুল হলো না। তখন বড়টা মন খারাপ, তখন এই ছোটটা বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা নিশ্চয় কবুল করেন মুত্তাকিনদের থেকে, সবার থেকে নয়। সুতরাং কুরবানি কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত, আপনাকে তাকওয়া পরেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। আপনি সুদখোর, ঘুষখোর, জর্দা বিক্রি করেন, বেড়ি বিক্রি করেন, আপনার কুরবানি আল্লাহর কসম কখনো কবুল হবে না। গোশত খাওয়া ছাড়া কিছু হবে না। আপনার কথা বলছেন? তাহলে পরে ইমাম সাহেবকে এত কষ্ট দিলেন কেন? কি কষ্ট দিলেন? উনি নাম বলতে বলতে ঘাম বের হচ্ছিল, মানে ঘাম। আপনি নাম বলাইছেন, যারা যারা লিখে দিয়েছেন, উমুকে এত টাকা, উমুকে এত টাকা দেয়া, আল্লাহর কসম আমি গায়েব জানি না, তবে কোরআন সুন্নাহর সামনে রেখে বলছি, আপনাদের কাউরির দান কবুল হয়নি। কেন? আজকে হাদিস পড়াইছি, আজকে হাদিস পড়ালাম। এই যে ছেলেটা পড়লো আজকে, কই ছেলেটা? এদেরকে আজকে পড়াইছি। মিশকাতে হাদিসটা আছে, সহিহ মুসলিমের হাদিস। সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দেবেন। রজুলুন তাসাদ্দাকা, ওই ব্যক্তি যে ব্যক্তি দান করেছে, উতিয়া বিহি, তাকে নিয়ে আসা হবে, সুম্মা ইয়াসআল, এরপর আল্লাহ প্রশ্ন করবেন, লিমাদা তাসাদ্দাকতা আনফাকতা, তুমি কেন দান করেছিলে? বলবে আল্লাহ তোমার জন্য করেছিলাম, এই পুরো মসজিদ বানিয়ে দিয়েছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বললে। দেখছেন, আল্লাহর সামনে মিথ্যা বলবে এরা, যারা দুনিয়াতে মিথ্যা বলে আল্লাহর সামনে মিথ্যা বলবে এরা। এই আমার বান্দারা, তোমরা যে কুরবানি দিবা, এর রক্ত এর গোশত আমার কাছে আসবে না। লা ইয়ালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, না আর রক্ত না আর গোশত আমার দরকার আছে। তোমাদের থেকে আমি যেটা চাই সেটা তাকওয়া। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। সুতরাং দান যদি করেন, আল্লাহর জন্য দান দিতে হবে। সেদিন এই ব্যক্তিকে বলবে তুমি মিথ্যা বলেছ, বলবে না আল্লাহ আমি তো তোমার জন্য ব্যয় করেছিলাম। বলছে না, তুমি দান করেছিলে যাতে সমাজের মানুষ তোমাকে দানবীর বলে। ভালো করে সাবধান হয়ে যান, এই দানবীরের কোনো খাওয়া নাই, এই দানবীরের আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই জন্য আমাদের অবক্ষয় ঘটেছে, এই জন্য মুসলমান আজকে মার খাচ্ছি, এই জন্য আমরা পশ্চিম দিকে তাকাচ্ছি, কখন সৌদি আরব আমাদের মসজিদ বানিয়ে দিবে, তাহলে পরে আমরা এই সুন্দর মসজিদে নামাজ পড়ব। এই জন্য আজকে মসজিদ সবাই পশ্চিম দিকে তাকিয়ে আছে। এটা দুঃখজনক এই বাংলাদেশের জন্য। ভাইয়ার আমার, সৌদি আরবের মানুষ সবাই ধনী নয়। একজন সৌদিয়ান এসে মসজিদ বানিয়ে দিয়ে গেছেন, ট্যাক্সি চালায়, গরিব মানুষ ট্যাক্সি চালিয়ে খায়। রমজান মাসে, গত রমজান, আগের রমজান উমরায় গেছিলাম, তার সঙ্গে দেখা করলাম, জয়দিন মক্কায় ছিলাম, তার সাথে ইফতার করলাম। ওখানে তারা 10-12 জন মানুষ ইফতার করে, সবাই ব্যাগ ভর্তি করে করে ইফতার নিয়ে আসে। এই লোকটা গরিব মানুষ, কিছু নিয়ে আসে না, ওখানে থাকে, ইফতার করে, যেটা বেচে দেয় সেটা তাকে বেঁধে দেয়, ব্যাগ ভরে নিয়ে চলে যায় বাড়ি। এইভাবে দুটা বউ চালায়, আর এই ট্যাক্সি চালার টাকা দিয়ে
টাকা জমা করে 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 যখন 10 লাখ টাকা হয় বাংলাদেশের, তখন বাংলাদেশ বিভিন্ন দেশে যায় মসজিদ বানিয়ে দিয়ে আসে। ওই ব্যক্তি ট্যাক্সি চালিয়া তিলে তিলে টাকা জড়ো করে মসজিদ বানায়, এই জন্য যে আল্লাহর দরবারে তার একটা যেন ঘর আল্লাহ নির্মাণ করে। আর আপনাকে আল্লাহ এত ধন সম্পদ দেওয়ার পরে ভিক্ষুকের মতো সৌদি আরবের দিকে তাকায় আছেন, কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আপনি? 2 টাকা দান করে 3 টাকা মাইকে আপনি বলিয়ে নিচ্ছেন। এই জন্য সংশোধন করুন, কিয়ামত পর্যন্ত বক্তব্য শুনবেন। যদি পরিবর্তন না হয় তাহলে মরার পরে নাজাত পাওয়া যাবে না। আমার কথা কি রাগ করছেন? আপনাদের আমলকে শুদ্ধ করার জন্য আমি এই কথা বলছি। আর আমাকে আপনারা এই জন্যই নিয়ে এসেছেন, যদি আমি না বলি, কেউ যদি না বলে, সন্ধ্যা মাগরিবের সালাত থেকে নিয়ে পর্যন্ত আপনাদের খালি টাকা ওঠানোর জন্য ধান্দা করেছে বক্তারা, কিভাবে আপনাদের মন গলিয়া টাকা নেওয়া যায়। আপনাকে দিন শেখাবে, একটা বিষয়ের উপর আলোচনা করবে। এই বিষয়ে কোনো বক্তা এ পর্যন্ত আলোচনা করে নাই। তবে ইমাম সাহেবের বক্তব্য আমি শুনতে পাই নাই। যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, অবশ্যই ভালো আলোচনা করছিলেন, বুঝতে পারছিলাম। ভাইয়ের আমার, বিষয় ভিত্তি আলোচনা করে আপনাকে প্রত্যেকটি বিষয়ে জানতে হবে, এটা আমল করতে হবে। যা হোক, আলা করলে হাল, এই কুরবানি আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু হয়েছে। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন কুরবানির জন্য পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ তাআলা যখন ইসমাইল আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে তাকে দান করলেন, সন্তান যখন বড় হলো, মহাব্বত যখন অন্তরে জায়গা করে ফেলেছে, তখন আল্লাহ বলছে, যাও তোমার সন্তানকে আমার জন্য কুরবানি দিয়ে দাও। বুঝেছেন কথা? সুতরাং এই অন্তরে যার জায়গা হয়ে যাবে আল্লাহ ছাড়া, ওই অন্তরকে খালি করার জন্য কুরবানি দিতে বলেছেন। এরপরে আরেকটি উদাহরণ, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 12 জনের মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, এত সুদর্শন, রাজ দরবারের সমস্ত নারীরা যারা সুখে শান্তিতে স্বামীকে নিয়ে সংসার করছে, যাদের বাইরে কোনো দৃষ্টি দেওয়ার প্রয়োজন হয় না, এই নারীদেরকে জুলাইখা দাওয়াত দিয়ে সবার হাতে চাকু দিয়ে আপেল দিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে, ইউসুফ এবার বের হও। ইউসুফ যেমন সামনে এই নারীগুলো এসেছে, সূরা ইউসুফের অনুবাদ পড়লেই আপনি এই ঘটনা পেয়ে যাবেন, ব্যাখ্যায় যেতে হবে না। আল্লাহ নিজে উল্লেখ করে দিয়েছেন, যেমন ইউসুফ আলাইহিস সালাম সামনে এসেছে, প্রত্যেকটি নারী যারা আপেল কাটতেছিল প্রত্যেককে আঙ্গুল কেটে দিয়েছে। চিন্তা করেছেন? এই কথা বলবেন না ভাই, ঝগড়া টগড়া মারামারি করলে 1 কিলোমিটার দূরে যায়। শ্রোতা আপনার দিকে তাকাচ্ছে। ভাইয়ের আমার কানে কোনো শব্দ আসলে আলোচনা আমি করতে পারি না, এই জন্য আমি আগে ভূমিকা পালন করি। কিন্তু আপনাদের চেহারার দিকে দেখে, আপনাদের ভদ্রতার দিকে দেখে, আর এই মৌসুমের মনে হয় এটা শেষ মাহফিল হবে, ফরিদপুরে 23 তারিখে আছে, এই জন্য আর কোনো ভূমিকা পালন করিনি। যে শেষ ভালো যার, সব ভালো তার, কাজে এখানে কিছু না বলাই ভালো, তাই কি না? এই জন্য শেষ যেন ভালো হয়। ডিস্টার্ব করবেন না, আশেপাশে কোনো প্রকারের শব্দ করা যাবে না। আমি এটা ভূমিকা আগে বলে দিই, কোনো ধরনের শব্দ করবেন না, আল্লাহর রাস্তে করবেন না। ভাইয়ের আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর সুদর্শন, ইয়াকুব আলাইহিস সালাম তার স্বপ্ন সব কিছু দেখে বুঝতে পেরেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যে আমার সন্তান আল্লাহ নবী দান করিও, ইউসুফ আলাইহিস সালাম সেই নবী হবে নিঃসন্দেহে। তাই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবেসে ফেলেছেন, এখানে বসাই ফেলেছেন, যা ভাষায় প্রকাশ করা যায় না। তার প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে যায়, এই বাবা নবী হওয়া সত্ত্বেও একজন সন্তানের জন্য কাঁদতে কাঁদতে 2 চক্ষু অন্ধ করে ফেলেছিলেন। চিন্তা করেছেন কত ভালোবাসা। আল্লাহ তাআলা বলছেন, এই অন্তরে যদি তুমি আমাকে বাদ দিয়ে কাউকে বসিয়ে দাও, এটা তোমার থেকে আমি ছিনিয়ে নিব। আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন। এরপরে কাঁদতে কাঁদতে 2 চোখ হারিয়ে যায়। এরপরে বুঝতে পারে যে আমি ভুল করছি, তখন আল্লাহর কাছে সারেন্ডার হয়ে বলে, আল্লাহ আমি ইউসুফের জন্য এত কান্নাকাটি করছি, এটা আমার থেকে ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। পরীক্ষায় পাশ করলেন। এরপরে আল্লাহ ইউসুফকে ফেরত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে জায়গা করেছেন ইসমাইল আলাইহিস সালাম, তখন আল্লাহ বলছেন একে কুরবানি করো। পরীক্ষায় যখন পাশ করলেন, তখন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ ফেরত দিলেন। আর আমাদের জন্য আজীবনে পশু কুরবানি সুন্নাত করে দিলেন।
বোঝা যাচ্ছে আপনার এই পশুর মধ্যে যেটা আপনাকে বেশি মহব্বত ভালোবাসা দিবে ওই পশুটাই আপনাকে জবাই করতে হবে। তাহলে পরে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করলেন, তাহলে আপনি ইয়াকুব আলাইহিস সালামের অনুসরণ করলেন এবং আল্লাহর বিধানকে বাস্তবায়ন করলেন। আর যদি অন্তরে এটা না থাকে 7 ভাগে কুরবানি একটা দিয়ে পার করে দেব, তাহলে পরে আপনি এই নবীদের সুন্নাতের উপরে নাই, মোটামুটি একটা কুরবানি আদায় হয়ে যাবে, কিন্তু হায়ার লেভেলের মুসলমান আপনি হতে পারেন। কথা কি ক্লিয়ার বুঝছেন না বোঝেন না? এই জন্য সব থেকে ভালো পশু কোরবানি দিতে হবে। এই জন্য আগে থেকে ক্রয় করে খাওয়ায়া দাওয়ায়া পরিপূর্ণ করে তাকে ভালোবাসা মহাব্বত দিয়ে অন্তরে জায়গা দিতে হবে। এরপরে এটাকে আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। আমরা বলি কোরবানি, আর হিন্দুরা বলে বলি, আর আমাদের দেশে সিন্ডিখোর যারা আছে তারা বলে উরুস মোবারক, একই জিনিস। ওরা উরুস নাম দিয়ে বাবার দরবারে নিয়ে যে জবাই করিয়ে আপনাকে মুশরিক বানাচ্ছে, আর হিন্দুরা বলির নাম দিয়ে মন্দিরে জবাই করে আপনাকে মুশরিক বানাচ্ছে। এই দুটা একই সুতায় গাঁথা। আর আল্লাহর জন্য যেটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য হবে, কোনো মাজার কেন্দ্রিক হবে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক হবে না, একমাত্র আল্লাহর জন্য হবে। বুঝেছি না বুঝি নাই? কোরবানি উত্তম কোনটা? সব থেকে উত্তম কোরবানি হচ্ছে উট। যদি উট দিতে পারেন ভালো, তারপরে গরু, তারপরে আপনার খাসি মানে ছাগল, তারপরে দুম্বা, তারপরে ভেড়া। এটা হলো সিরিয়াল। কেউ যদি মসজিদে সর্বপ্রথম ঢোকে, এখনো ইমাম সাহেব খুতবায় ওঠেন নাই, তাহলে তার নেকি হবে একটা উট সাদকা করা। এরপরে যে ঢুকবে তার হবে গরু সাদকা করার নেকি। এরপরে যখন আসবে তারপরে যে পশুর দাম হবে ওই অনুযায়ী যেতে যেতে ডিম পর্যন্ত নেকি পাবে। এরপরে যখন ইমাম সাহেব খুতবায় উঠে যায়, ফেরেশতারা দপ্তর বন্ধ করে তারাও খুতবা শুনতে লাগে। ফেরেশতারা তো খুতবা বুঝে, আরবি বুঝে, তাই তাদের সমস্যা নাই। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুফতি সাহেবের আরবিতে খুতবা দেয়, আর সাধারণ জনগণ হাকে তাকায় থাকে। এটা কি খুতবা হলো? মাঝে একটা কথা বলে দিলাম, এই বাংলার মাটিতে বাংলায় যারা খুতবা দেয় না, শুধু আরবি ভাষায় খুতবা দেয়, এরা মূর্খ, এরা জাতিকে ধোঁকা দিচ্ছে, এরা কোরআন সুন্নাহ বুঝে না। এই খুতবার চারানা কোনো দাম নাই, ভালো করে মনে রাখেন। ভাইয়ার আমার, কোরবানির পশু উট দিলে ভালো, যদি না পারেন তাহলে গরু দিবেন, গরু যদি না পারেন তাহলে খাসি, তারপরে না পারলে বকরি বা ছাগল, এরপরে ভেড়া ভেড়ি। কুরবানি যদি উট দেন বয়স কত হতে হবে? বয়স হতে হবে কুরবানি, উটের কুরবানি দিলে 5 বছর কমপ্লিট হতে হবে। যদি গরু দেন 2 বছর কমপ্লিট হতে হবে, মানে দাঁত হতে হবে। যদি বাড়ির হয় কমপ্লিট 2 বছর হয় নিঃসন্দেহে, তাহলে সমস্যা নাই। কিন্তু যদি বাজার থেকে ক্রয় করেন তাহলে পরে অবশ্যই দাঁত দেখে নিতে হবে। দাঁত যদি না হয় কুরবানি হবে না। এরপরে বকরি যদি হয়, ছাগল হয়, তাহলে পরে আপনার ওইটা 1 বছরের হতে হবে। 1 বছর হলে দাঁত হয়ে যায়, কাজে দাঁতটাকে অগ্রাধিকার দিতে হবে। এরপরে যদি আপনার ভেড়া হয় 6 মাসের হলো এটা চলবে, এরপরে আর চলবে না। একইভাবে আকিকার ক্ষেত্র, যদি কেউ আকিকা দিতে চান তাহলে পূর্ণ মেয়ে হলে পরে একটি আপনাকে ছাগল অর্থাৎ খাসি দিতে হবে, উত্তম হচ্ছে এটা। না পারলে ছাগল দিবেন, মানে বকরি, বুঝছেন তো? না হলে ভেড়া ভেড়ি, না হলে দুম্বা, যেটাই দেন সমস্যা নেই। সুন্নাত হচ্ছে আপনার খাসি দেওয়া, যার শিং আছে এবং গায়ের রং সাদা, সামান্য অল্প অল্প আপনার কালো কালো আছে। পশুর মধ্যে সব থেকে হচ্ছে উত্তম পশু এটা, সাদার মধ্যে কালো যেটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন। আকরানাইন শিং দুটা ছিল, আর আমলাহাইন সাদা ছিল, হালকা হালকা কালো ছিল। আমলাহাইন এই প্রকৃতির পশু হচ্ছে সব থেকে প্রিয়, সুতরাং এটা কুরবানি দেবে। একইভাবে আকিকার ক্ষেত্র 1 বছর কমপ্লিট হতে হবে, অর্থাৎ দাঁত হতে হবে, নিখুঁত হতে হবে।
নিখুঁত যদি না হয় কানা হওয়া যাবে না, হাদিসের অনুবাদ করছি। আর আওরুল বাইয়িন, স্পষ্ট কানা হলে কুরবানি হবে না, আকিকাও হবে না। আর আরজাউল বাইয়িন, ন্যাংরা, স্পষ্ট ন্যাংরা যদি হয়, খোঁটায় খোঁটায় হাঁটে, তাহলে এটা কুরবানিও হবে না, আকিকাও হবে না। এরপর মারিদুল বাইয়িন, অসুস্থ, স্পষ্ট অসুস্থ, এটাও হবে না। আর যদি কানা হয় সেটাও হবে না। বুঝেছি না বুঝে নাই? সুতরাং আপনার কুরবানির জন্য যে শর্ত, আকিকার জন্য সেই শর্ত। আকিকা তো বছর পূর্ণ হতে হবে, কুরবানি তো বছর পূর্ণ হতে হবে। আর আকিকা কুরবানিতে যেমন নিখুঁত হতে হবে, এই 4টি গুণ থাকা যাবে না যেটির কথা বললাম, ঠিক তেমনিভাবে আপনার আকিকা তো থাকা যাবে না, নিখুঁত হতে হবে। বুঝেছি না বুঝে নাই? আবার মাসালা আর একটি, আমাদের দেশের ভুয়া ফতোয়া আছে যে কুরবানি যদি উট হয়, গরু হয়, ভাগে হয়, তাহলে এর মধ্যে একটা আকিকাও ঢুকিয়ে দেওয়া যায়। চলবে না, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না। এই জন্য যে কুরবানির মধ্যে আল্লাহর নৈকট্য লাভ করা হয়, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সুতরাং এখানে ভাগে দিলেও চলবে, একা দিলে তো উত্তম নিঃসন্দেহ। আর আকিকাতে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য, এটা শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহর উদ্দেশ্যে জবাই করা এবং জানের বদলায় জান দেওয়া। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কুরবানিতে জানের বদলায় জান নয়, শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি। এই 2টার মধ্যে পার্থক্য থাকার কারণে আকিকাতে কমপ্লিট জান দিতে হবে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। আর কুরবানিতে কমপ্লিট জান দেওয়ার শর্ত নাই। এই জন্য কুরবানির বিধান একাই দিলে উত্তম। যদি না পারা যায়, ভাগে দিতে চান তাহলে ভাগও দিতে পারবে। 7 দিনের দিন আকিকা, 7 দিনের দিন আকিকা, এটা বিশুদ্ধ হাদিস। এখন পরে দেওয়া যাবে কিনা, দুর্বল হাদিস বাদই দিলাম। 2টা দুর্বল হাদিস আছে। এক 14 দিনের দিন, 7 দিনে পারলেন না 14 দিন। আর একটা দুর্বল হাদিস আছে 20 নাকি 21 দিনের দিন, কোনোটাই নাকি পারলেন না, এটাও পারলেন না। সেই হাদিস অনুযায়ী 7 দিনের দিন পারলেন না। মেডিকেলে আছেন, কুরবানি কোরাই করে নাকি আকিকা কোরাই করে আকিকা দেওয়ার কেউ নাই, আছে না নাই? এমন ফ্যামিলি আছে না নাই? বলে কি বলে, কতজন নেবেন দুর্গাপুরে? আরে ভাই, আপনার তো আছে, যারা লন্ডনে থাকে, ইউরোপ আমেরিকায় থাকে, একটা বেটা নিয়েছে, তা পশ্চিম চিনে না, ওর আকিকা কে দিবে? ঠিক আছে, যদি কাউকে ফোন দিয়ে কইতে পারে তো করেন, হুজুর আপনার মাদ্রাসায় দিয়েন, তাহলে তো হলো। আর না হলে এই বেচারা কিছু দেওয়া নেই। ও আসবে বাংলাদেশ থেকে, ইসলাম শিখে গেছে, ওখান থেকে আয়সা কোরাই করে তাকে দিতে হবে। কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, বাচ্চা নিয়ে মেডিকেল থেকে আর বের হওয়ার সুযোগ নাই, কিসের আপনি কোরবানি দিবেন না আকিকা দিবেন? তখন কি করবে? 14 দিনের দিন, না পারলে 21 দিনের দিন। দুর্বল হাদিসের উপর তখন আমল করবে, কারণ নিরুপায়, সে পারে নাই ভালোটার উপরে, তারপরে পারলো না, তাহলে কি করবেন? ওলামায়ে কেরাম বলছেন জীবনে যখন পারবে দিয়ে দিবে। তাহলে দলিল কি? হাদিসের মধ্যে একটা শব্দ আছে, আকিকা না দিলে মুরতাহিন থেকে যায়, মানে ঋণী থেকে যায়। একটা কি, ওই হাদিসের মধ্যে একটা শব্দ আছে, এই বাচ্চা আকিকা না দেওয়া হলে ঋণী থেকে যায়। এখন ঋণী যে থেকে যায়, ঋণের টাইম ছিল এই আপনার মে মাসের 13 তারিখে দিবেন, এই তো 14 তারিখ হয়ে গেল, বুঝলেন? 13 তারিখে দিবেন, 13 তারিখ পার হয়ে গেল ডেট। এখন কি ঋণ দিতে হবে না হবে না? নাকি মাফ হয়ে গেল, ডেট পার হয়ে গেছে তাই? কি বলেন, কথা বুঝেন না আমার? 13 তারিখে দেওয়ার কথা, এটা পার হয়ে গেল, 14 তারিখে দিন দিতে হবে। না পারলে যখন পারবেন তখন দিতে হবে। এই বাচ্চা ঋণ আছে, ঋণী আছে, একে ঋণ মুক্ত করার জন্য বাবা যখন ক্ষমতা বা সমর্থন হবে তখনই সেটা আদায় করবে। বুঝেছেন? এবার এই একটা শব্দের জন্য ওলামায়ে কেরাম গবেষণা করে আকিকার মাসালা এভাবে ফতোয়া দিয়েছেন। যদিও অনেকে খুব জোর দিয়া বলে যে 7 দিনের দিন আর দেওয়া যাবে না, এমন ইসলাম কঠিন নয়।
যে আজকে আমি দিতে পারলাম না কারণবশত, তো পরেও দিতে পারবো না, এমন আল্লাহ বলে নাই। যে আল্লাহ তাআলা ওজুরের কারণে নামাজ মাফ করে দিয়েছেন। নারীদের ঋতু হয়ে গেলে নামাজ পড়া লাগে, সিয়াম করা লাগে, পরে সিয়াম করে নিতে হয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজুরের কারণে মসজিদে আসাও আল্লাহ না আসাও বৈধ করে দিয়েছেন। ওজুরের কারণে মসজিদে না আসলেও তার সালাত ঘরে হবে। ওজুর থাকলে পারে সব জায়গায় আল্লাহ মাফ করেছেন, আর এখানে আল্লাহ মাফ করবেন না, ছাড় দিবেন না, এমন ইসলাম হতে পারে না। সুতরাং যাত্রার ফতোয়া নিয়ে মাথা নষ্ট করবেন না। আজকে যা দিয়ে যাচ্ছি, নিখুঁত দিয়ে যাচ্ছি, নির্ভেজাল দিয়ে যাচ্ছি, এই ফতোয়া চ্যালেঞ্জিং ফতোয়া দিয়ে যাচ্ছি, পরিবর্তন করার কোনো বাপের বেটা জন্ম নিলে পারে আমার সাথে কথা বলাবেন। কথা বুঝেছেন না বুঝেন নাই? ভাইয়ের আমার আকিকা নিয়ে চলে গেল কথা, মাঝখানে একটু কথা বলি ফেললাম। আর পরে আসছে কুরবানি। ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এই বিষয়ে দলিলের অভাব নাই, অনেক দলিল আছে। তাহলে পরে কিছু দলিল আপনাদেরকে পেশ করা যায়, তাই না? আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন, as-safa মানে কি কই গেল, عن جابر رضي الله تعالى عنه قال كنا نتمتع في عهد رسول الله صلى الله عليه وسلم نذبح البقر عن 7 والجزور عن 7 نشترك فيها। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি কুরবানি পশু গরুতে 7 জনে অংশগ্রহণ করতাম, একটি উটে আমরা 7 জনে অংশগ্রহণ করতাম। হাদিস পেয়েছেন আবু দাউদ 2424 নম্বর হাদিস, এক হাদিস গেল। এরপরে এটা হলো ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, এবার কাজে কর্মে পরিণত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البقرة عن 7 والجزور عن 7। এই হাদিসটি আবু দাউদে আছে, হাদিস নাম্বার 2425 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ বিশুদ্ধ হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা গরুতে 7 জন, একটা উটে 7 জন দিতে পারবে। তাহলে আগে ছিল কথা, এখনো কথা। এবার আর একটা হাদিস আপনাদেরকে বলি, মাস্তাইসারা মিনাল হাদিদা ওয়াজাদাহু আন জাবের ক্বালা কুন্না নাতামাত্তাউ, একই হাদিস। আগে গেল আমরা কুরবানিতে একটা গরুতে অংশগ্রহণ করেছিলাম, ওটা ফেইলি, আর পরেরটা হচ্ছে কাউলি, অর্থাৎ ওটা কাজে কর্মে পরিণত করে দেখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পরেরটা উনি নিজে মুখে বলেছেন। হাদিসগুলো সবই সহিহ। তাহলে এখন প্রশ্ন হলো যে এই হাদিস যেটা বললেন কুন্না নাতামাত্তাউ, অর্থাৎ উমরা করতে গেছিলাম আমরা, ওই সময় এটা করা হয়েছে। হুদাইবিয়ার যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম এইভাবে 7 ভাগে কুরবানি দিয়েছেন। এরপরে যতগুলো হাদিস পাওয়া যায় সবগুলো সফর অবস্থায়। ভাগে কুরবানি যত হাদিস পাওয়া যায় কি অবস্থায়? সফর অবস্থায়। এখন আমাদের দেশের হুজুরা চিন্তা করছে যে সবগুলো যেহেতু সফরে, এটা বাড়িতে থাকাকালীন চলবে না। কারণ কোন সময় বাড়িতে যখন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তখন তারা কি করে নাই? ভাগে কুরবানি দেয় না। তাহলে দলিল কয়টা হলো? ভাগে কুরবানি না দেওয়ার দলিল কয়টা হলো? 2টা। 1 নম্বর, যা দিয়েছেন ভাগে সবগুলো সফরে ছিল। 2 নম্বর, বাড়িতে থাকা অবস্থায় অর্থাৎ মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেন নাই, তাহলে তো ভাগে চলবে না, এটা বোঝা যাচ্ছে, ঠিক কি না? কি বলেন? এটাই বোঝা যাচ্ছে। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে ভাগে কুরবানি দেওয়া যাবে না মুকিম অবস্থায়, এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো নিষেধাজ্ঞা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সফরে হালাল করেছেন, উনি বলে দিয়েছেন যেটা সফরের জন্য খাস, বাড়িতে যে এটা চলবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে ঘোষণা দিলেন তোমরা গাধার গোশত খাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই গাধার গোশত খাওয়া যাবে না, এটা স্টপ করো, বন্ধ করে দিলেন। যুদ্ধে চলে গেছে সাহাবায়ে কেরাম, কয়েক মাস বাড়িতে আসতে পারে না, স্ত্রীদের কাছে দেখা নাই, সাক্ষাৎ নাই। আর সুন্দর সুন্দর মেয়েদেরকে তারা গোলাম দাস হিসেবে পেয়ে গেছে, গনিমত হিসাবে। এক তো সামদেশের সুন্দরী, আর দ্বিতীয় নম্বর স্ত্রীদের থেকে দূরে। তখন অনুমতি চাইলেন যে আমাদেরকে অনুমতি দেওয়া হোক, এই যে আমরা যারাকে পেয়েছি নারী, এদেরকে বিবাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক তাদেরকে বিবাহ করার অনুমতি দিয়েছিলেন। একে মুতআ বিবাহ বলা হয়, নেকাহে মুতআ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দেন যে এটা এরপর থেকে আর চলবে না, একদম নিষেধ। কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় দিয়েছেন। মদিনাতে যতদিন ছিলেন 10 বছর কুরবানি দিয়েছেন। কোনো সময় কাউকে নিষেধ করে নাই যে ওটা সফরের জন্য ছিল, এটা হজর অর্থাৎ মুকিম অবস্থায় চলবে না, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। সুতরাং সফরে যেটা চলবে ওই বিধান হজর অর্থাৎ মুকিম অবস্থায় চলবে। এমন মাসালা অনেকগুলো আছে, আমার জানা মতে 36টা মাসালা আছে যেটা সফর অবস্থায় হয়েছে, আবার মুকিম অবস্থায় সেটা চলমান আছে। সুতরাং সফরে হয়েছে বলেই মুকিম অবস্থায় চলবে না, এই ফতোয়া সম্পূর্ণ ভিত্তিহীন এবং উসুল কায়দা ল নিয়ম নীতি সূত্রর বহির্ভূত ফতোয়া, এটা চলবে না। এবার একটা প্রশ্ন, যে মুকিম অবস্থায় ভাগে দেয় নাই, যেমন কুরবানি ভাগে মুকিম অবস্থায় দেন নাই সাহাবায়ে কেরাম, ঠিক তেমনি ওনারা মুকিম অবস্থায় উট কুরবানি দেননি এবং গরু কুরবানি দেননি। বুঝছেন ইমাম সাহেব? মুকিম অবস্থায় যেমন ভাগে দেন নাই, মুকিম অবস্থায় উটও কুরবানি দেয় নাই, গরুও কুরবানি দেন নাই। তাহলে বোঝা যাচ্ছে মুকিম অবস্থায় গরু উট কুরবানি দেওয়া যাবে না। ওইভাবে যদি হাদিস বুঝি, তাহলে বাড়িতে থাকা অবস্থায় গরু উট কুরবানি দেওয়া যাবে না। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবায়ে কেরামও দেন নাই। তাহলে আগের যুক্তি যেভাবে হাদিস বুঝার চেষ্টা করেছেন আমাদের বাংলাদেশে আলেম ওলামা, কিছু আলেম ওলামা, এভাবে হাদিস বুঝলে পারে কুরবানি গরু উট দেওয়াই যাবে না, দিতে হলে পারে হজে যে দিতে হবে, এখানে দেওয়া যাবে না। সুতরাং এই যুক্তি চলবে না। এবার আরেকটা প্রশ্ন, যে একটা গরুর মাথা কয়টা মাথা ভাই? একটা মাথা। তো একটা গরু একটা মাথা হলে 7 জনে কেমনে হয়? আমাকে একজন এভাবে প্রশ্ন করেছে যে গরুতে একটা মাথা একটা, তো 7 জনে কিভাবে হয়? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি আমাদেরকে যে বিধান দিয়েছেন, একটা মাথা দিতে হবে এমনটি করেন নাই, যেমন আকিকার ব্যাপারে আছে। আকিকায় ভাগে চলবে না, কিন্তু এটা ভাগে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সুতরাং এখানে ভাগে দেওয়া যাবে। সফর অবস্থায় যেমন এক মাথায় 7 জন পার হয়েছে, মুকিম অবস্থায় এক মাথায় 7 জন পার হবে। ওখানে যেমন পার, এখানেও তেমন পার। সুতরাং ওখানে যদি পার হয়ে যেতে পারে, তাহলে সফর অবস্থায় যদি পার হয়, মুকিম অবস্থা পার হবে না, একই তো কথা। এই প্রশ্ন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী নামক একজন ব্যক্তি, তিনি যা বলছেন, সালতু ইবনে ওমর কুলতু আল জাজুর আল বাকারা তুজজি আন সাবাতিন। সাহাবী রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে ইবনে ওমর, একটা গরু একটা উট 7 জনের জন্য এনাফ, ভাগে কোরবানি দিতে পারে। কালা, ইবনে ওমর বলছেন, ইয়া সাহাবী, এই সাহাবী, ওয়ালাহা সাবাতু আনফুস, ওর কি 7টা আত্মা আছে? তুমি যে বলছো গরুতে 7টা দেওয়া যাবে, উটে 7টা দেওয়া যাবে, তাহলে কি তার 7টা আত্মা আছে নাকি? মানে মাথা বলেন আর আত্মা বলেন একই জিনিস। তখন সাহাবী বলছেন, ক্বালা কুলতু ইন্না আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজামুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নাল জাজুরা ওয়াল বাকারাতা আন সাবাতি। সুবহানাল্লাহ। قال فقال ابن عمر لرجل كذاك يا فلان
কালা নাম কালা মা শাআরতু বিহাযা। এটা মুসনাদ আহমদে আছে 22,340 নম্বর হাদিস, মাজমাউ জাওয়ায়েদের 3য় খণ্ড 226 নম্বর। সাহাবী বলছেন, হে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আপনি কি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা একটা উটে একটা গরুতে 7 জন দিতে পারবে, এটা তাদের বিশ্বাস ছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন সাহাবী কথা বললেন, তখন পাশে একজন মানুষ বসা ছিল, তাকে বললেন, এমনই কি কথা, সাহাবী কি ঠিক বলেছে? উনি তখন বললেন, হ্যাঁ উনি ঠিক বলেছেন। বোঝা যাচ্ছেন উনি একজন সাহাবী পাশে বসা ছিলেন। তাকে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, হ্যাঁ সাহাবী সত্য বলেছে। তখন বলছে, ফামা শাআরতু বিহাযা, এটা আমার জানা ছিল না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, এই মাসালা ওনার জানা ছিল না। যদি এই বর্ণনা সহি হয়, তাহলে এমন প্রশ্ন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে এসেছিল, যেই প্রশ্নটা বর্তমান আমাদের আলেম ওলামা কিছু করতেছে। এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট মাসালা করার পরে এবং তিনি সাথে সাথে ফিরে আসলেন। এমন একজন জালিলুল কদর সাহাবী, একজন তাবিঈর কথা শুনে উনি মাসালা রুজু করলেন। যেহেতু সাহাবায়ে কেরাম এটা ধারণা রাখে, বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে বলেছেন, সুতরাং এটা বৈধতা আছে। আমি ইবনে ওমরের আপনার কি করা, এটা প্রত্যাখ্যান করার অধিকার নাই। তিনি এটা গ্রহণ করে নিলেন। ইবনে ওমর যদি গ্রহণ করে নিতে পারেন, আপনাকে গ্রহণ করতে কে নিষেধ করেন? কিসের এত বড় আলেম হয়েছেন আপনি, সত্যকে মানতে আপনার এত কষ্ট কেন? ভাইয়ের আমার, যারা এই সমস্ত যুক্তি দেয়, এই যুক্তির খণ্ডন 1400 বছর আগে হয়ে গেছে। যেই মাথায় এক মাথা দিয়ে 7 জন সফরে পার হয়েছে, ওই এক মাথা দিয়ে হজরে অর্থাৎ মুকিম অবস্থায় বাড়িতে পার হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। এখানে যুক্তি আর উক্তি দিয়ে এই বিধান আপনি বাস্তবায়ন করলে এটা হবে না। কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার 7 জন কারা হবে, এই এক বিরাট মাসালা। 7 জন কারা হবে? জৈনকা আলেম সাহেব আমাকে বলেছিলেন, মাদানী সাহেব আপনি 7 ভাগের পক্ষে কুরবানির ফতোয়া দিচ্ছেন, আমার মাসালা তো একটু ভিন্ন আছে, আমরা এটাকে বৈধ মনে করি না। আমি বললাম যে আপনি আমাকে, আমি একটা আরেকটু লাইন বলেছিলেন, ওটা বলি না। উনি জানেন, আমি জানি, আল্লাহ জানেন। আমি মিথ্যা বললে পারে আল্লাহ বিচার করবেন আমার। যদি আমার বক্তব্য উনি শোনেন, তাহলে পারে উনি জবাব দিবেন। আমি বলবো মাসালার থেকে রুজু করে আসতে হবে, আর না হলে মুখলেস মাদানীকে মাসালা বুঝাইতে হবে। বক্তব্য দেওয়ার আগে আমাকে বুঝাইতে হবে। আমি জুনিয়র, আমি 1000 ভুল স্বীকার করব, বলবো যে আমি এই মাসালা ভুল দিয়েছি, আমার কোনো আপত্তি নাই। ভাইয়ের আমার, ক্লিয়ার করার জন্য আপনাকে বলছি, জনক আলেমকে আমি বললাম আপনি আমাকে বুঝান, যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন তাহলে আপনারটা আমি মেনে নেব, আর যদি আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি তাহলে আমারটা আপনাকে মেনে নিতে হবে। রাজি থাকলে পারে কথা হোক। উনি আর কথা বললেন না, কথা থেকে গেল। এরপরে বহুদিন পরে বলতেছেন কুরবানি ভাগে দিতে পারবে। কিভাবে ভাগে কুরবানি দেওয়া যাবে? তাহলে শর্ত কি? এক পরিবার হতে হবে। আব্দুল্লাহ ছেলে করিমুল্লাহ, আব্দুল সাত্তারের ছেলে আব্দুল জলিল, আব্দুল করিমের ছেলে আব্দুল আহাদ, হ্যাঁ, এই ধরনের 7 জনের ছেলে 7 বাড়ির থেকে এক জায়গায় ভাগে কুরবানি দিবে, এটা চলবে না। এক পরিবারের হতে হবে। কেন? কেমনে সেটা? অর্থাৎ এক বাপের 7 বেটা এক জায়গায় থাকে, এরা সবাই মিলে একটা কুরবানি দিবে, তাহলে ভাগে হবে। এটা কথা হলো নাকি? এটা কথা হলো? হ্যাঁ, আমার বাপের 7টা সন্তান নাই, কেমনে 7 ভাগে হবে? এখানে ইমাম সাহেবের ছেলে কটা, মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে, তো বিবাদে তো আছে, জীবনে ভাগে দিতে পারবে না। এমন আছেন না বাংলাদেশে কয়জন 7টা ছেলে জন্ম দিয়েছে? এই ভুয়া ফতোয়া আসমানের নিচে জমিনের উপরে এমন কোন পৃথিবীর কোন কেতাব লেখা নাই, হাদিস কোরআন তো দূরের কথা। এটা শুধুমাত্র নিজের চাপাবাজি এবং নিজের ইজ্জত বাঁচানোর জন্য ভুল স্বীকার করতে লজ্জা পাচ্ছে, তাই তারা ভুল স্বীকার করে না, ঘুরিয়ে ফিরিয়ে ওই মাসালাকে এই জাতির সামনে, জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাইয়ের আমার,
7 পরিবারের 7 জন মানুষ যদি একটা গরু কুরবানি দেয়, নিঃসন্দেহে কুরবানি বৈধ আছে এবং জায়েজ আছে, কোনো সন্দেহ ছাড়া। এরপরে 7-এর কম বেশি করা যাবে কিনা? একটা গরুতে 2 জন কুরবানি দিতে পারবেন, 3 জন দিতে পারবেন, 4 জন পারবেন, 5 জন পারবেন, 6 জন পারবেন, ঊর্ধ্বে 7 জন, 7 অতিক্রম করা যাবে না। এখানে আবার আমাদের সিনিয়র কয়েকজন ভাই আবার এক ফতোয়া দিয়ে দিয়েছে, 2 জন যদি হয় 7 ভাগ করবে, 7 ভাগ করে একজন 4 ভাগ নেবে আর একজন 3 ভাগ নেবে। এই মহাপণ্ডিত আমাদের সিনিয়র ভাইয়ারাও এই ভুল ফতোয়া দিয়েছে। মিডিয়ার সামনে বলে দিলাম, কানে যাবে। উক্তি যুক্তি দলের কোনো দিক দিয়ে মাসালা সঠিক নাই, না গ্রামাল্লি ঠিক আছে, না কোরআন সুন্নাত দলিল ভিত্তিকে মাসালা আছে, বানাওয়াটা একটা ফতোয়া। আজকে স্পষ্ট বলে দিচ্ছি, 2 জন ভাগে কোরবানি দিবেন, 50-50 করে দিবেন, 50-50 টাকা, 50-50 ভাগ, 3 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান ভাগ, 4 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান 4 ভাগ, 5 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান 5 ভাগ, 6 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান 6 ভাগ, 7 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান ভাগ, কোনো ধরনের কম বেশি সুযোগ নেই। 7 জনে দিলাম, 7টা ভাগ হলে ভাগ থেকে তারপর আসছে তাড়াহুড়া করেন না, ভুলি নাই, ভুলে গেলে পরে আবার বলবেন। তাহলে বুঝলেন, একটা গরুকে কয়জন দিতে পারবেন? 2 জনে পারবেন, 1 জন দিলে বেটার। সব সময় এই মাসালাই বলি আমরা, 1 জনে দেন, একা দেন। কিন্তু যদি আপনি চান আমরা ভাগে দিব, 2 ভাই আছেন দিবেন, একটা গরু দিবেন, সমস্যা নেই, 2 ভাইয়ে দিতে পারবেন। অন্য আরেক ভাই যদি অন্য কেউ হয় সেও দিতে পারবে। আত্মীয়তা বন্ধনের কোনো সম্পর্ক কোরবানির সাথে নাই, যে কেউ ভাগে অংশগ্রহণ করতে পারে। ক্লিয়ার হয়েছে না হয় নাই? এবার কুরবানি গোস্ত কি করবেন? কুরবানি গোস্ত কি করবেন? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আতইমুল বাইসাল ফাকির, নিজে খাও আর ফকিরদের খাও, এক আয়াত। দ্বিতীয় আয়াতে বলছে কানে ওয়াল মু'তার, কানে যারা চাই না ওদেরকে দাও, মু'তার যারা চাই তাদেরকে দাও। তাহলে যারা চাই না তাদেরকে দাও, যারা চাই না চাই তাদেরকে দাও। তাহলে কি বুঝলেন? চাই কারা বলেন? ফকিরেরা চায়, গরিব মিসকিন যারা চাই, না চাইলে পাই না, এরা চায়। আপনার মসজিদের ইমাম সাহেব কথার কথা গরিব মানুষ, কিন্তু মান সম্মান আছে, কুরবানি দিতে পারে নাই, ও না খেয়ে থাকবে, কিন্তু কুরবানি গোস্ত আপনার কাছে হাত পাততে যাবে না। এটা হচ্ছে কানে, যা দিয়েছে আল্লাহ তার উপরে সন্তুষ্ট সে। এই চাই না, আল্লাহ আদেশ করেছেন নিজে খাও, আর যে চাই না তাকে দাও। অর্থাৎ তোমার আশপাশে সম্ভ্রান্ত ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, তোমার কাছে ছোট হতে আসবে না, সুতরাং তারা চাবে না, ওদেরকে দিবা। তাহলে এটা হলো হাদিয়া। এটার নাম কি? হাদিয়া, গিফট। এটা আর একটা হচ্ছে যারা চাই ফকির মিসকিন তাদেরকে দিবেন, এটা হলো সাদকা, এটা দান করে দিচ্ছেন আপনি। আর একটা নিজে খালেন, তাহলে কোরআন দ্বারা কয়টা প্রমাণ হলো? কয়টা হলো? নিজে খাবেন 1 ভাগ, যারা চায় না তাদেরকে হাদিয়া দিবেন, গিফট করবেন, যারা চায় তাদেরকে দান করবেন, সাদকা করবেন। তাহলে কয়টা হলো? কোরআনই 3 ভাগ করে দিয়েছে, আর হুজুররা বলে ভাগ খুঁজে পায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরহুল মুমতাহ নামের একটা কিতাব আছে, 4th খণ্ড, আমার মনে হয় 26 না কত নম্বর পৃষ্ঠা, সেই তো অনেক 2007 সালের বক্তব্য দিয়েছে। এটা 2007 সালের বক্তব্য। এটা আজকে ব্যাগে দেখি যে রাখা আছে, তাই নিয়ে আসলাম। ভাইয়ের আমার, সেদিনকারের কথা, এই জন্য পৃষ্ঠা নাম্বার এদিক ওদিক হতে পারে। শরহুল মুমতাহ, এই ফতোয়া যখন আমি দিয়েছিলাম 12 সালে, আমাদের এলাকার বড় বড় হুজুর ওস্তাদ মহাদয় তারা আমার বিদ্রোহী করেছিলেন। পরে আমি বললাম, অমুক কেতাবে দেখেন বিস্তারিত লেখা আছে। আমি যা ফতোয়া দিলাম, ইমাম শাফি রহিমাহুল্লাহ অনেক বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, এগুলো এটা আমার ফতোয়া নয়। এবং জমিয়ত আহলে হাদিস আরাফাত পত্রিকাতে এগুলো লিখে দিয়েছিল। আমি বলেছিলাম গন্ডগোল হয়ে গেছে, তাহকিক করে একদম নিখুঁত মাসালা তুলে ধরুন। আলহামদুলিল্লাহ তারা এটা তুলে ধরেছিলেন। আমার কথাই হোক
আর বাংলাদেশে ঝগড়া লেগেছে তাই হোক, তারা এটা লেগেছিল আরাফাতের কোন সালের কত নম্বর পত্রিকা এটা আমার মনে নাই, সেই 12 সালের কথা বলছি আপনাকে। তাহলে কি বোঝা গেল? কোরআন দ্বারা কি বোঝা গেল? 3টা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ঠিক কোরআনে নিজে খেতেন, প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতেন, ফকির মিসকিনকে দিতেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াজআলু আসলাসান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই গোশতকে 3 ভাগ করতেন। আস-সুলুস লি লাহু ওয়া লি আহলিহি, তৃতীয় অংশ নিজের জন্য পরিবারের জন্য, ওয়াস-সুলুস লিল জিরান, আর তৃতীয় অংশ প্রতিবেশী আত্মীয় স্বজন আকারিবের জন্য, ওয়াস-সুলুস লিমান সাআলা আও ইয়াসআল, ওই ব্যক্তিদের জন্য যারা চাইতো, অর্থাৎ ফকির মিসকিনের জন্য। 3 ভাগ করতেন, একদম 3 ভাগ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3 ভাগ 3 শ্রেণীর মানুষকে দিতেন, 1 ভাগ নিজে রাখতেন, 2 ভাগ এভাবে দিয়ে দিতেন। এ হলো সাহাবায়ে কেরামের আমল। গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এটা সুন্নাহ সাবেতা, এই 3 ভাগ করে চলে আসছে। তবে ওলামায়ে কেরামের কথা হচ্ছে এই ভাগ ফরজ না, ওয়াজিব নয়। সুতরাং আমি একটা কুরবানি দিয়েছি যার মাংস হয়েছে 7 কেজি, আমার বাড়িতে আছে 20 জন মানুষ। কতজন মানুষ? একটা গরু জবাই করতো আমার নানা শ্বশুর, আর বেল দিয়া এভাবে খানায় ডাকতো সবকে, বেল দিয়া, এত বড় পরিবার, 1 গরু 1 টাইমই পার। তাহলে এই ব্যক্তি গরু কোরবানি দিয়েছে, এখন গরু যদি 3 ভাগ করে 2 ভাগই মানুষকে দিয়ে দেয়, তাহলে তো বেল বাজিয়ে দেখবে যে 1 টুকরা পাবে না। এই লোকটা কি করবে? এই লোকটা পারলে তো ডবল কোরবানি দিবে, যে বিতরণ করবে, যেহেতু সে ধনী মানুষ, পারলে 5টা 10টা কোরবানি করে গ্রামবাসীকে খাওয়াবে। আর যদি না পারে তাহলে পারে কমপক্ষে বাড়িতে সবাই যেন 2টা 3টা টুকরা পায়, আর বাকি গোস্তগুলো ফকির মিসকিনকে দিয়ে দিবে। যদি ওই গ্রাম ফকির হয়, গরিব হয়, কেউ দিতে না পারে, তাহলে ও যেটা খাবে তয়টা করে তাদেরকে খাওয়াবে। আর যদি দেখে কোরবানি আরও যদি দিয়েছে, ফকির মিসকিনকে দিতে দিতে মোটামুটি সবাই খেতে পারবে, তখন আপনি কম বেশি করতে পারেন। কথা বুঝেছেন? তবে এই কোরবানি কবুল করবে তাকওয়া পরেজগার মানুষ থেকে। আপনি কোরবানি দেওয়ার আগেই নিয়াত করেছেন, এই ফ্রিজটা ঠিক কর, সমস্যা থাকলে ঠিকঠাক করে দেয়, জবাই করে তাড়াতাড়ি ভর, মানুষজন এখনো আসে নাই, আর হাড্ডি মাড্ডি চরব গলা এটা রাখ। বাড়ি একটা দারোয়ান আছে, দারোয়ানের কাছে ফোন করছে বাচ্চারা, এটা সত্য ঘটনা, আব্বা কখন গোস্ত নিয়ে আসবেন? কইছে আম্মু একটু থামো, আব্বা একটু থামো, এই যে আমার মালিকের কোরবানি কাজ চলছে, গোস্ত দিবে, ছুটি দিবে, আমি গোস্ত নিয়ে আসছি। একদম সত্য ঘটনা, এটা ঢাকায় ঘটেছে। কোরবানি দিয়ে সব গোস্ত ফ্রিজ ভর্তি করে ফেললো, 1 কেজি মতো গোস্ত দিয়েছে, মহা খুশি, বাড়ি চলে গেছে। খুশিতে যাওয়ার পরে স্ত্রীকে দিয়েছে, স্ত্রী প্লেটে রাখার পরে দেখছে খুব বেশির থেকে বেশি 200 গোস্ত, আর বাকি সব চরম, যেটা খেতে পারবে না। এর কোরবানি দরকার আছে? এই কৃপণ অথর্ব অসভ্য মুসলমান এই কুরবানি গোশত খাওয়ার জন্য দিয়েছে, আল্লাহর জন্য কুরবানি দেয় নাই। এর কুরবানি আল্লাহর কসম, জমিন তো দূরের কথা, জমিন থেকে 1 আঙ্গুল উপরে উঠবে না, নিচেও যাবে না, উপরেও যাবে না, এর গোশতই খাওয়া হবে। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আপনার কুরবানির দিকে দেখবেন, আপনার অন্তরের দিকে দেখবেন। আপনি দিতে যদি আনন্দ পান তাহলে আপনি কুরবানি দিয়েছেন, আর যদি মন থেকে আনন্দ না পান তাহলে এটা কুরবানি নয়, এটা গোশত খাচ্ছেন আপনি, এটা কুরবানি হবে না। এই জন্য কুরবানি কার জন্য দিবেন? আল্লাহর জন্য। এবার কুরবানি দেওয়ার সময় প্রাণ খুলে দিতে মন চাই কিনা মনকে প্রশ্ন করেন। আপনার স্ত্রী যদি চোখ মারে বেশি হয়ে গেল যে, তাহলে সমস্যা আছে, একে শেষ করতে হবে। কি একটা সুন্দর সমাজ ছিল আমাদের, প্রত্যেককে গোশত দিত, এই প্রতিবেশী ওই প্রতিবেশীকে দিত, এ 2 টুকরা দিলে ও 3 টুকরা দিত, ঠিক কিনা? আজ দাওয়া দিয়ে উঠে গেছে। একটা মুরগি জবাই করেছে, মুরগি, আমরা 7 ভাই বোন পিতা মাতা মিলে কয়জন হলাম? হ্যাঁ, ওই সময়কার কথা বলছে। আমার আম্মা মারা গেছেন 92 সালে, রাহিমাহুল্লাহ, সবাই তার জন্য দোয়া করবে। আমি
পড়ছিলাম হাতিয়া দ্বীপে, খবর পাই নাই। 7 মাস পরে এসে খবর পেলাম যে আম্মা নাই। আল্লাহ তুমি আমার আম্মা জানকে ক্ষমা করে দাও, জান্নাতুল ফেরদাউস দান করো। তো 7 ভাই বোন আর পিতা মাতা, কয়জন হলাম? 9 জন। একটা মুরগিতে কত গোস্ত হয়? দেশি মুরগি 1 কেজি হবে। 900 গ্রাম ধরে নেন। এদিকে 2 বাড়ি, ওইদিকে 2 বাড়ি। এই সেন্ট যে বাড়িতে পৌঁছে, এই 4 বাড়িতে পৌঁছানোর পরে এই ছেলে মেয়েকে নিয়ে খানা খাইত। মাদ্রাসার সামনে বাড়ি, 98 সালের বন্যার থেকে উঠে চলে আসলো। যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন, এলাকার সব থেকে বড় মুহাদ্দিস ওই সময়কার, ওনার হাদিসের শব্দ পুরো আশপাশের পুরা পাড়া শুনতে, এত জোরে পড়াইতেন উনি। সুবহানাল্লাহ, আল্লাহ ওদের জান্নাত দান করুন। আমাকে খুব ভালোবাসতেন, বলতো মুখলেস তোমার আম্মা শাক পাক করলে অবশ্যই আমাকে দিবে। যখনই শাক পাক হতো তার জন্য নিয়ে যেতাম। আর আম্মা যান খানা খেতে বসেছেন, দিনাজপুর ঠাকুরগাঁও থেকে গরিব বাচ্চারা এসেছে, তখন বাজে 2:30-3টা, মাদ্রাসায় খাবার নাই, বাড়িতে এসেছে, প্লেট থেকে খাবার উঠিয়ে দিয়ে দিয়েছে। আর বলতো যে রাত 12টাও যদি 100টা তালেবে এলেম আলেমে দিন আসে, খাবার যদি না থাকে উঠে পাক করে খাওয়াবো, আমি আনন্দিত হই, মজা পাই। কিন্তু বেনামাজি একজন আসলো, খাবার থাকলো আমার দিতে মন চায় না। ভাইয়ের আমার, তার এই কুরবানি, তার এই নিয়াতের কারণে আজকে আমাকে এখানে বসার হয়তো তৌফিক দান করেছে। এজন্য আল্লাহকে কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আম্মা জানকে জান্নাতুল ফেরদাউস দান করো, তার গুনাহ খাতা মাফ করে দেও। ভাইয়ের আমার, যদি আপনি সত্যিকারই আল্লাহর জন্য কাজ করেন তাহলে ফল দুনিয়া পাবেন, আখিরাতে পাবেন। হয়তো আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনি মরার পরে এটা অবশ্যই 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 পাবেন। এই জন্য দান করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। কাউকে দেখানোর জন্য দান করলে পারে এই দান কবুল হবে না, বরঞ্চ এটা অবাল হয়ে যাবে এবং এই দান আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ওই যে 3 জনকে জাহান্নামে নিক্ষেপ করবে, আলেমে দিনকে, যে আলেম মানুষের জন্য ওয়াজ করেছে, দিন শিখাইছে, তাকে, ওই ব্যক্তিকে যে যুদ্ধ করেছে বাহাদুরি দেখানোর জন্য তাকে, ওই ব্যক্তিকে যে দান করেছে মানুষকে দেখানোর জন্য তাকে, এই 3 শ্রেণীর ভালো মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে এদের দলভুক্ত না করেন। যা করব আল্লাহর জন্য করব। ভাইয়ার আমার, কুরবানির মাসালার মধ্যে আর কিছু থাকলে আমাকে আপনারা অবশ্যই জানাবেন, প্রশ্ন করবেন, ওপেন, কোনো সমস্যা নাই। আর একটা মাসালা কি যেন এখানে, হ্যাঁ মনে হয়েছে। والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر 2025 13 মে রোজ মঙ্গলবার মোতাবেক হরিপুর সরকার পাড়া বাইতুল মামুর মসজিদ, হ্যাঁ, বেনামাজি ভাগ দিচ্ছে, সুদ খায়, ঘুষ খায়, হালাল হারাম মানে না, এদের আছে, এদের সাথে ভাগা দিবেন কিনা? স্পষ্ট সোনালী ব্যাংকে চাকরি করে, ব্রাক, আশা, রিক, গ্রামীণ, তারপরে কি আছে বলেন না, এখন তো অনেক হয়েছে, রাজ বাংলা, কারাতিস, মারাতিস, মেলা কিছু হয়েছে, মেলা 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 মানে সুবহানাল্লাহ। এই মুসলমান এত পাগল, সব ইহুদি খ্রিস্টানদের ব্যাংক, আর একটা ছোট্ট একটা বাজারে 7টা-8টা ব্যাংক চলে এই মুসলমানকে দিয়ে। এই ব্যাংকে যারা সরাসরি জড়িত, এদের সাথে ভাগে কোরবানি দিবেন না। বেনামাজি অত মুসলমানই না। কালিদাস যেমন কোরবানি দিতে পারে না, বেনামাজি কোরবানি দিতে পারবে না। বুঝেছেন কথা? বেনামাজি মুসলমানই না, ওর সাথে কিসের ভাগা আর কিসের আর কোরবানি? ওর সাথে কোরবানি দেওয়ার দরকার নেই। আর আপনার অজান্তে ঢাকায় চাকরি করে, ভালো হুজুর, বড় বক্তা, কিন্তু হারাম টাকা দিয়ে অংশগ্রহণ করছে আপনার কাছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন এমনটা না করে। হারাম টাকা দিয়ে, মাদ্রাসার জাকাতের টাকা দিয়ে ভাগে কোরবানি দিচ্ছে, আপনি জানেন না, আপনার সমস্যা নেই।
বুঝেছেন? আপনার কোরবানির কোনো সমস্যা তার কারণে হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাক একজনের বোঝা আরেকজন বহন করে না, এটা আল্লাহ আগে কাট করে দিয়েছে। আপনি কাউরি জিম্মাদারি নাই, আপনার নিয়তের দিকে আপনার দিকে আল্লাহ দেখবেন আপনি কিসের জন্য দিয়েছেন। সুতরাং আপনারটা ঠিক থাকলে সব ঠিক। বাকি ভাগে দেওয়ার সময় লোকগুলোকে একটু দেখে নিলে ভালো। অবশ্যই যারা ডাইরেক্ট সুদি ব্যাংকে চাকরি করে, ডাইরেক্ট সুদি লেনদেন করে, হারাম উপার্জন করে, হালালের সাথে সম্পর্ক রাখে না, এদের সাথে ভাগে কোরবানি একদম দিবেন না। আর বেনামাজি তো কোনো কানেকশনই নাই তার সাথে, একদম কালিদাস আর এই বেনামাজি একই হুকুম। এবার মাসালা হয়তো আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় করেছেন কি ফতোয়া বোর্ড বসেছে। সেই আগের কথা, সালটা মনে নেই আমার। ফতোয়া বোর্ডে করেছি কি, হুজুরদেরকে বলেছে আমার পাশের গরিব মানুষটা এত গোস্ত পেয়েছে যে 1.5 মণ গোস্ত হয়ে গেছে, মানুষ দিতে দিতে 1.5 মণ গোস্ত হয়ে গেছে। তখন হুজুরের মাথা খারাপ, কুরবানি না দিয়ে 1.5 মণ, আর আমি কুরবানি দিয়ে আমার বাড়িতে মাত্র 7 কেজি, বুঝলেন, বেশি হয় নাই। খাসি কুরবানি দিয়েছে, ছোট্ট খাসি, আর এখন তো দাম বেশি। মাথায় হাত, হুজুর তখন বোর্ড বসিয়ে দিয়েছে। বোর্ড বসিয়ে বলেছে এটাকে কি করা যায়, বলছে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করে 1 ভাগ দিয়ে চলে আসতে হবে। এখন তো দলিল লাগবে, দলিল ছাড়া কি আর ফতোয়া দেওয়া যায়? তখন একটা দলিল বের করেছে, কুত্তা বমি করে খেয়ে নেয়। কুত্তা কি করে, বমি করে খায় না, এটা কুত্তার অভ্যাস। এটা হাদিসে আছে একটা, কেউ কাউকে হাদিয়া দেওয়ার পরে আবার রিটার্ন নিয়ে নেয়। হাদিয়া মান আহাদা লিআখি, যে ব্যক্তি কোনো হাদিয়া গিফট করে কাউকে, গিফট করার পরে মন মালিন্য হলো, অথবা বাড়ি গেলে স্ত্রী বলছে আরে কাকে তুমি ঘড়ি, হাতের ঘড়ি খুলে খুলে দিলা, ও তো এই কাজ করেছে তোমার বিপক্ষে। তখন আপনি যা বললেন, ভাই আপনার কাছে ঘড়ি দেওয়া লাগবে না, ঘড়িটা ফেরত দেন, বুঝছেন, এই ঘড়ি ফেরত নিয়ে নিলেন। একে বলা হয়েছে ওই কুত্তার মতো, এই যেই কুত্তা বমি করে খেয়ে নেয়, জঘন্য কাজ। এটা দেওয়ার পরে রিটার্ন নেওয়া যাবে না। কি দেওয়ার পরে, কি গিফট, হাদিয়া, হাদিয়া দেওয়ার পরে নেওয়া যাবে না। তাহলে 3 ভাগ করে 1 ভাগ 10-এ জমা হয়, এটা আছে আপনাদের এলাকায়। 3 ভাগ করে 1 ভাগ 10-এ জমা দেওয়া হয়। মরর সর্দারের কাজ আগে ছিল, এখন আর নাই। এখন কয়টা আছে, কোরবানির চামড়া বিক্রি করার দায়িত্ব, কোরবানি গোস্ত বন্টনের দায়িত্ব, বিয়া হলে সুপারি জর্দা পান ভাগ করার দায়িত্ব, এই ছাড়া আর কিছু নেই। আছে এই বড় সর্দার কাঠ, এগুলো কোনো খাওয়া নাই। সমস্যা মাদ্রাসা নিয়ে হয়েছে, বললাম যে এইটা, আরে উল্টা এরাই বিপক্ষে চলে গেছে। এই বড় সর্দার দিয়া ইসলামের কাজ হবে? সুতরাং কাঠ বললাম যে চলবে না, আপনার হুকুমত আমার উপরে চলবে না, কাট করে দিলাম। 6 ভাগ করে 1 ভাগ কুরবানি গোস্ত জমা দিয়ে ফেরত নেওয়া হয় নাকি দিয়ে চলে আসা হয়, এই নিয়ম চালু করলে পারে আপনার সাথে আমার কাট কোনো সম্পর্ক নেই, কুরবানি আপনার সাথে হবে না। বাইরে আমার এই ফতোয়া দেওয়ার পরে বিশাল বড় মাদ্রাসা, বিশাল বড় ওলামায়ে কেরামের বোর্ড থেকে এটা যখন হয়ে গেল, গোটা বাংলাদেশের ছাত্র এই মাদ্রাসায় পড়ে, গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে। ঠাকুরগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া এই ফতোয়া চলছে। আমি ওই ফতোয়া বোর্ডের ওই টেবিলে বসে বলেছিলাম এটা কোথায় পেলেন, বলছে ওই যে হাদিস। আমি বলে ওটা হাদিয়া, গিফট করার কথা হাদিসে বলা হয়েছে। আর আমরা যে 10-এর কাছে জমা দিই, এটা হাদিয়া না, এটা জমা করি, শব্দটাই জমা ব্যবহার হয়। এই 10-এর গোস্ত জমা দিয়াই বলি না বাচ্চাকে, জমা দিয়ে আসি, মানে এটা গিফট করি নাই। আর মাথার মধ্যে এটা আছে, আবার যে বেঁচে যাবে এটা আবার ভাগ হবে, এই ভাগের একটা অংশ আমি পাবো। তাহলে এই যে দান করতে বললেন, আবার রিটার্ন নিচ্ছেন যে, ঠিক আছে কুকুরের সাথে তুলনা হলো না, কিন্তু রিটার্ন যে নিচ্ছেন, হ্যাঁ রিটার্ন নেওয়ার দরকার আছে। কেন, আমার একটা আত্মীয় আছে নাটোরে বসবাস করে, গরিব মানুষ, কোরবানি দিতে পারে নাই, আজকে পৌঁছানো যাবে না কোরবানির দিন, ওটা নিয়ে জাল দিয়ে পাক করে রেখে দেবো, কালকে দিয়ে আসবো। ফ্রিজ নাই, আর ফ্রিজের যুগ এখন তো কথাই নাই, ফ্রিজে রেখে দিয়ে 20 দিন 2 মাস পরে 10 মাস পরে যে তাকে দিয়ে আসা যাবে, যাবে না, যাবে না। এই গোস্তটা নেবেন, আপনার জন্য 100% বৈধতা রয়েছে, কারণ ওই হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। বুঝেছেন না, বোঝেন নাই? আমি ওই টেবিলে বসেছিলাম,
আপনাদের এই ফটোয়া উদ্ধ করেন, আর নাহলে আমি বিদ্রোহ ঘোষণা করব। তারপরে আলহামদুলিল্লাহ উদ্ধ করেছেন। কিন্তু যারা তার ভক্ত ছিলেন তারা এটাকে আর পারে নাই যে আমাদের বড় হুজুরে ফতোয়া দিয়েছে। ভাইয়ের আমার, সময় সুযোগ হলে পরে ওই এলাকায় এবার ফতোয়া দিব। আর আজকে ফতোয়া দিচ্ছি, যারা 6 ভাগ 7 ভাগ 8 ভাগ করে 10-এ জমা দিয়ে চলে আসেন, তাদের কুরবানি হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য হবে না, কুরবানির মধ্যে আপনি নতুন ফতোয়া দিয়ে নতুন আবিষ্কার করেছেন ধর্ম, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সমাজে নাই। এটা আপনি নতুন ফতোয়া দিয়েছেন, নিজের মন গড়া ফতোয়া, যেটা সুন্নাহ বিরোধী ফতোয়া। আপনার যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে আসা সুন্নাতকে প্রত্যাখ্যান করেছেন, আপনি কবর দিয়ে নিজের সুন্নাত চালু করেছেন। এই জন্য এই কুরবানি আপনার ক্যান্সেল হবে না। বুঝেছেন না বুঝেন না? তবে 3 ভাগ করে যেটা দায় চলছে, এটা চলতে পারে। যদি মনে করেন এখানে না দিয়ে আমি বেশি ভালো পারবো, তাহলে আপনি ওটা করেন, সমস্যা নেই। কুরবানিগুলো দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে। বাচ্চারা বড় আনন্দ পায়, পায় না? আমাদের সমাজে আছে, কুরবানি ধরে টানতে টানতে নিয়ে চলে এলো আম বাগানে। ওখানে মহিলারা যেতে পারে, সব বাচ্চা যেতে পারে না, একটা আনন্দই নষ্ট হয়ে যায়। আরে কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য। আপনি 10 তলা বিল্ডিংয়ের ওপরে কুরবানি দিলেও তো আপনাকে কেউ ঠকাইতে পারবে না। কিন্তু আপনি যদি চোর হন, ওখান থেকেও চুরি করবেন। হ্যাঁ, কসাই ভাইয়েরা বলে যে হুজুর আজকে গোস্ত দিচ্ছি, যদি পছন্দ না হয় এরপরে আর নিয়েন না। নেওয়ার পরে যা দেখি সব হাড্ডি আর কি কি দিয়েছে, খাওয়া যায় না, ফেলে দিতে হয় ½ কেজি। বুঝছেন? চরব দেয় তা তো হয়, কোথার থেকে কি যে দিয়েছে ওগুলো খাওয়াই যায় না, মাথা কান নাক দিয়ে দিয়েছে। ভাইয়ার আমার নিজের বাজারে আমি গোস্ত কিনতে পারি না, কষায় এত খারাপ। আল্লাহু আকবার। কুরবানি জবাই করার জন্য তাদেরকে ডেকেছি, কোন তালে যে গোস্ত চুরি করে, চামড়ার ভিতরে গোস্ত রেখে দিয়েছে, চাকু দিয়ে ওটা উঠায় নেন, চামড়া বের করেন, 7 কেজি গোস্ত, চামড়ার ভিতরে 7 কেজি গোস্ত লুকিয়ে রেখেছে। চোরের বাচ্চা চোর, কুরবানির দিনে চুরি করে। এগুলা কষায় জান্নাতে যাবে? তাদের ধর্মকর্ম কিচ্ছু নাই, খালি ধোকা দেয়। ভাই গোস্ত আলাদা করে দাম নেন আপনি, 750 জায়গাতে 1000 টাকা দাম নেন আপনি, ফ্রেশ গোস্ত দেন, আমি ফ্রেশ গোস্ত চাই। আপনি হাড্ডি আলাদা বিক্রি করেন, যেমন সৌদি আরবে করে, উন্নত দেশে করে এগুলো। গোস্ত আলাদা, হাড্ডি আলাদা, নাড়ি ভুঁড়ি আলাদা। নাড়ি ভুঁড়ির মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, ভালো মন্দ আছে। যে যেটা চাই সেটা দেন, টাকা নেন বেশি। আর এই চোরামি কাজ করেন কেন? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন সমস্ত কসাইকে, বলেন আমিন। এরা চরম ধোঁকাবাজ, আল্লাহ যেন হেদায়েত দান করেন। আর কিছু কি থাকলো কোরবানি নেয়া? বলেন। চামড়া বিক্রি করা যাবে না, সর্দার বড় সাহেব, চামড়া বিক্রি করা যাবে না। কুরবানি জবাই করার পরে চামড়া ডাইরেক্ট দিয়ে দিবেন কাকে? ফকিরের হাতে দিয়ে দিবেন। মাদ্রাসা আছে আপনাদের? আপনাদের মাদ্রাসা সহিহা আকীদার মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসা যদি হয়, ওখানে যে চামড়া দিয়ে চলে আসবেন। ফকির মিসকিন বাচ্চা যদি পড়ে, ধনীর মাদ্রাসায় দিয়েন না। 4000 করে টাকা নাই, আর ওখানে আপনি জাকাতের টাকা দিয়ে বিল্ডিং বানানোর জন্য টাকা দিচ্ছেন। ওই জাকাত আদায় হবে না, ওই দাম দিয়ে আপনি নাজাত পাবেন না। গরিব মাদ্রাসা আমরা চালাইতে পারি না, ভাড়া বিল্ডিংয়ে মাদ্রাসা চলছে 2021 সাল থেকে। আর আপনি এখানে চোখ পড়ে না, যেটা বিল্ডিং আছে ভাড়ার ওপরে, তাই। আর যেখানে টাকা লাগবে না ওখানে কোটি কোটি টাকা দিচ্ছেন, আর আপনি বলো দানবীর, ঠেকে যাবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আর কিছু আছে বলেন? চামড়া বিক্রি করা যাবে না, কোনো কিছু বিক্রি করা যাবে না। এবং যে কষায় জবাই করবে তাকে এই গোস্তের থেকে এক টুকরাও দেওয়া যাবে না। হ্যাঁ, সুন্দর একটা কথা। আমার একটা নোট আছে, কিন্তু ওই যে দেখলাম না লাইন ধরে, সময় শর্টের কারণে। কুরবানি করাই করেছেন, কুরবানি করাই করে পেটে দেখেন বাচ্চা, ঠিক আছে? এই বাচ্চা সহ গরু যে জবাই করেছেন, বাচ্চা হালাল। আমি সৌদি আরবে যখন ছিলাম, তখন এই মিনাতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কিছু মুফতি নেওয়া হয়, এই কোরবানি চলবে কিনা খালি এটা দেখাই দিবে। তো এই মুফতিদের মধ্যে আমি একজন ছিলাম, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখলাম যে একটা দুম্বার ভিতরে বাচ্চা, আর এই বাচ্চাটাকে নিয়ে কাড়াকাড়ি লাগাই দিল কষায়। আরে কি, আমাদের ওখানে ছিচি করে ফেলে দেয়,
আর এরা কাড়াকাড়ি করতেছে এটা খাওয়ার জন্য। সবাই ওই বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও, মানে মজা করে খায়। ওটা হালাল। গরু জবাই করছেন, গাই জবাই করেছেন, মা জবাই হয়ে গেছে, ওটাও হালাল হয়ে গেছে পেটে যেটা আছে। এখন কুরবানি ক্রয় করেছেন, ঈদের 1 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে বাচ্চা হয়ে গেছে, কিন্তু গোটা কিনছেন কুরবানির নিয়তে, বাচ্চা সহ জবাই করতে হবে। বাচ্চা সহ রেখে দেওয়া যাবে না। তবে একটা সুযোগ আছে, এই মা আর বাচ্চা বিক্রি করে এর থেকে ভালো কিছু নিতে যদি চান তাহলে হবে, মানে নিচে আনা যাবে না, উপরে যেতে হবে। দাম হয়েছে 1 লাখ টাকা, আপনি আরও 5,000 যোগ দিয়ে ভালো ক্রয় করেন, তাহলে আপনি এটা বদলাইতে পারবেন, তাছাড়া বদলানো যাবে না। ভালো দিয়ে বদলাইতে চাইলে বদলাইতে পারবেন, এছাড়া বদলানো যাবে না। মা বাচ্চা দুটাইকেই জবাই করতে হবে। এই কথাটা কাট করে ফের আবার বলছে মা বাচ্চা দুটাকে জবাই করতে বলছে হুজুর। কিন্তু কিসের মা বাচ্চা? কুরবানির মা বাচ্চাকে বললাম, ওটা আবার মানুষে লাগিয়ে দেবে। খুবই বিপদে আছে আমরা। হ্যাঁ, ইউটিউবারদের নিয়ে বড় বিপদ, তো সাবধান থাকেন। এই জন্য বুঝেছেন মশালা, এটা হালাল। এই বাচ্চা ফেলে দিবেন না, এটা খেয়ে নেবেন। আর কি বলেন? হ্যাঁ, যদি জন্ম হয়ে যায় তাহলে জবাই করতে হবে, আর যদি মায়ের পেটি থাকে তাহলে আর জবাই করতে হবে না। হ্যাঁ, এটা হালাল, পুরা হালাল। ওই যে মা জবাই হয়েছে ওটাও জবাই হয়ে গেছে, ওটাও হালাল হয়ে গেছে। আর যদি মার পেট থেকে বের হয়ে যায় জবাই করার আগে, তাহলে বাচ্চাকেও জবাই করতে হবে। ঠিক আছে? জবাই করবেন কি করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা কিভাবে করবেন? শরিক করা মানে ভাগে কুরবানির কথা বললাম না, শরিক করা 2 নিয়ম। আল ইশতিরাক ফি সওয়াব, নেকির মধ্যে অংশীদার বানানো। বাবা একটা গরু কিনেছে, আমি বাড়ির মালিক, উনি বাড়ির মালিক, উনি গরু কিনছে বা খাসি বকরি যাই করে কেউ, অথবা ভাগে দিয়েছেন, ওটাও চলবে। গরু ক্রয় করে আপনি নিয়াত করবেন কি, যে আল্লাহ এটা আমার পরিবার, আমার মৃত্যু পিতামাতা, আমার জীবিত শ্বশুর শাশুড়ি, আমার অমুক আমার অমুক আমার অমুক সবার পক্ষ থেকে এটা কবুল করে নাও। বুঝেছেন নিয়াত? স্পেশাল কোনো মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি দেওয়ার প্রয়োজন নাই, এটা সুন্নাত নয়, সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেন নাই। বরঞ্চ জীবিতদের পক্ষ থেকে যেটা হচ্ছে, এরই সাথে মৃত্যুদেরকে অংশীদার বানিয়ে নেওয়া। বুঝেছেন কথা? কিভাবে বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, নিয়াত জবাই করেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা আন্নি ওয়া আন আহলি বাইতি ওয়া আন ফুলান ওয়া ফুলান। যে আল্লাহ তোমার থেকে এটা আমার না, এটা তোমারই দেওয়া, তোমার জন্যই। আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ, ভাইয়ের পক্ষ, বোনের পক্ষ, শ্বশুরের পক্ষ, শাশুড়ির পক্ষ, যাকে যাকে চাইবেন আপনি বলবেন উমুক উমুক উমুকের পক্ষ থেকে আল্লাহ তুমি এটা কবুল করে নাও। ঠিক আছে? বুঝেছেন কথা? এবার 7 ভাগে 7 জন আছেন, তাদের নাম নিতে হবে কিনা? এই হাদিসে যেহেতু উমুক উমুকের কথা বলা হয়েছে, কাজে এখানে নাম নিতে পারেন, তবে জরুরি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই, নাম নেননি। একদম বিসমিল্লাহ আল্লাহু আকবার, মাথার মধ্যে কে কে আছে শরীকে এটা তো জানাই আছে, আল্লাহ জানেন, সুতরাং সমস্যা হবে না। আবার যদি কেউ নাম নেয়, এটাকে হারাম বেদাত এভাবে ফতোয়া দেওয়া যাবে না, যেহেতু ইঙ্গিত এই দুয়ার মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। জি, কুরবানির দিন কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়া, আর ঈদের সালাত পড়ে এসে কুরবানি জবাই করে কুরবানির গোস্ত দিয়ে খাওয়া, গোস্তটা প্রথমে খাওয়া, এটা সুন্নাহ, এটা জরুরি কিছু না, সুন্নাহ। অনেকে আবার বলে যে রোজা রাখা সুন্নাহ। কুরবানির দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিনে, ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, সেদিন খাইয়া যেতে হবে। আর এদিন না খেয়ে যাবেন, আয়সা কুরবানি খাবেন, কুরবানি গোস্ত দিয়ে খাবেন, পারলে, না পারলে তার করার কিছু না। এটা পারবেন কখন? যখন আপনি সুন্নাত তরিকায় ঈদের সালাত পড়বেন। সুন্নাত তরিকায় কি? সূর্য উঠে ধরেন যে 7টায়, তাহলে আপনাকে 7টা, 7:30টায় সালাত শুরু করতে হবে, আধা ঘন্টা পর।
25 মিনিট আধা ঘন্টার পরই জামাত শুরু করতে হবে, এটাই সুন্নাহ, এটাই টাইম ঈদের। দেরি করা অনুমতি আছে, জায়েজ আছে, কিন্তু সঠিক সময় এটা। এরপরে তাহলে আপনি সঠিক সময়ে এসে কুরবানি দিয়ে আরামে নাস্তার টাইমে আপনার নাস্তা তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হ্যাঁ জি, বন্ধ করার পূর্বে আপনি ধরেন যে 7 জন আছেন, 7 কেজি নিয়ে নিলেন, একটা ম্যাপে নেবেন, আবার ওইভাবে নেবেন, ইনসাফের সাথে কোনো সমস্যা নেই। কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়? দোয়া কবুল আল্লাহর কাছে সব সময় হয়। তো দোয়া কবুলটা নির্ভর করে আপনার এটার সাথে, এই অন্তরের সাথে। এখান থেকে যেভাবে টান হবে আল্লাহর সাথে চাওয়ার, সেভাবেই আল্লাহ কবুল করবে। আপনার কোনো টানই নাই, দোয়া করছেন এমনি, হুজুর করছে তো আমিও আমিন আমিন করছি, এটা টান ছাড়া এটা হবে না। একদম অন্তরে অন্তর থেকে আপনি বিপদে পড়ে যেমন আল্লাহকে ডাকেন, এমন সময় যখন আল্লাহকে অন্তর থেকে ডাকবেন, আল্লাহ তখন ডাকে সাড়া দিবে। এই দোয়াগুলো কবুল হয়। তবে কিছু সময় আছে, 5 ওয়াক্ত সালাতের পরে, আসর থেকে মাগরিবের এই সময়ের মধ্যে, জুমার কোনো একটা সময়ের মধ্যে কবুল হয়। একটা সময় অগ্রাধিকার দেওয়া হয়েছে, বিভিন্ন সময় দেওয়া হয়েছে, তবে আসর থেকে মাগরিব, কেউ বলেছে না আজান থেকে একামতের মাঝে এই সময় দোয়া কবুল হয়, ইত্যাদি ইত্যাদি। জুমার দিনে দোয়া কবুল হয়, নিঃসন্দেহে একটা সময় আছে। এই জন্য সারা দিন দোয়া করা জুমার দিনে। অন্য অন্য দিন মাগরিবের, আসর থেকে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত। তারপরে আপনার যদি জায়গা হয়, কাবাতে দোয়া কবুল হয়। অর্থাৎ হজের যতগুলো জায়গা আছে সব জায়গায় দোয়া কবুল হয়। যত পারবেন তত দোয়া করবেন। রওজাতে অর্থাৎ মসজিদে নববীতে দোয়া কবুল হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল, এবং ওই অর্ধেকের নাম হচ্ছে রওজা, জান্নাতের একটা টুকরা। ওইখানে দোয়া কবুল হয়। ওখানে হাজিরে যে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে, কাজে ওই সময় গেলে দোয়া করবেন। আরাফাত, মুজদালিফা, মিনা, এগুলো সব জায়গা হচ্ছে দোয়া কবুলের জায়গা। সফরে যাচ্ছেন, দোয়া কবুলের সময়। যখন আপনার উপরে কেউ জুলুম করেছে তখনই দোয়া করবেন, দোয়া কবুল হয়। বৃষ্টি যখন আসে তখন দোয়া কবুল হয়। বৃষ্টি আকাশে, বুঝছেন, আজকে মাগরিবের সালাতে বের হচ্ছি, দেখে আকাশ ডাকছে, বললাম আল্লাহ কমপক্ষে আজকে বৃষ্টি দিও না, মাহফিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মাহফিলের ঝড় এসে তিরপল সামিয়ানা উড়িয়ে নিয়ে চলে গেল। শ্রোতা তো অবস্থা খারাপ। আমি বললাম কেউ উঠবেন না, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। বৃষ্টি হয়নি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রেখে বলে দিয়েছিলাম, বৃষ্টি হয়নি। আজকে কত সুন্দর পরিবেশ দিয়েছে। 8 তারিখে মাহফিল করলাম, আল্লাহ আল্লাহ করছিলাম, আল্লাহ এটা পার করিও, খুব সুন্দরভাবে পার হয়েছে। আজকে দেখলাম যে না, কেরামতি আর চলবে না, আজকে হতো হবি না। পরে চিন্তা করছি যে একটু দেরি দেরি করি বের হই। হ্যাঁ, আর আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি আসমানকে থামাই দাও, আজকে বৃষ্টি দিও না, এই মাহফিলটা পার করতে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দরভাবে এ পর্যন্ত 12টা 45 বাজছে আমার ঘড়িতে, আছে না সুন্দর, কোনো হাওয়া বাতাস নেই, সব কিছু আল্লাহর রহমত। সুতরাং বৃষ্টি যখন আসে তখন দোয়া কবুল হয়, এই সময় দোয়া করবেন। বৃষ্টি বর্ষণ সময় দোয়া কবুল হয়, এই জায়গাগুলো দোয়া করবেন। অন্তর কাঁদছে, ভালো লাগে না, বিচলিত, ওই সময় দোয়া কবুল হয়, দোয়া করবেন। উজু করে সালাতে দাঁড়িয়ে সিজদায় পড়ে দোয়া করবেন। সব থেকে আল্লাহর কাছে প্রিয় সময় হচ্ছে এটা, সিজদায় পড়ে পড়ে চাওয়া, এই দোয়া হচ্ছে সব থেকে। কাঁদতে হবে আল্লাহর কাছে, চিল্লাইয়া চিল্লায়। বাড়িতে কাঁদতে পারছেন না, মানুষের ঘুমের ডিস্টার্ব হবে, মাঠে যে চিল্লে চিল্লে কাঁদবেন, যেখানে কেউ শুনতে পাবে না, মাঠে যে কাঁদবেন। আল্লাহর কাছে যে যত কাঁদবে তত আল্লাহ তার প্রতি আপনার খুশি হবেন এবং তার দোয়া কবুল করবেন। যে ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব, সে যদি বিশেষ কোনো কারণে কুরবানি না করতে পারে তাহলে সে কি করবে? কুরবানি প্রথম হলেও করতে হবে, এটা ওয়াজিব না, সুন্নাতে মুআক্কাদা। তবে পুরা একটা উট টাকা আপনি দান করবেন, এটা উত্তম না কুরবানি উত্তম? কুরবানি উত্তম। সব থেকে কুরবানির দিনে সব থেকে প্রিয় কাজ, আমল আল্লাহর নিকটে, সেটা হচ্ছে কুরবানি করা। কুরবানির দিনে সব থেকে প্রিয় কাজ কি? কুরবানি করা। আজকে এই দিনে কোন বান্দা আমার জন্য জীবন, আমার জন্য কি দিচ্ছে? উৎসর্গ করছে। হিন্দুরা বলে বলি, আর আমরা বলি কুরবানি। কুরবানি করছে, হ্যাঁ। আচ্ছা, এই বই যে মনে হয়ে গেল, এটা নিয়ে যাবেন, ইসলামী সহি আকীদা ও মদিনা 66, অত্যন্ত দামি বই। নিয়ে যাওয়ার পর যদি মনে করেন যে না, এই বইটা আমার কোনো কাজে লাগবে না, টাকা ফেরত দিয়ে দেবো। বই দিতে হবে না, টাকা ফেরত দিয়ে দেবো।
পরিশ্রম করে লেগেছি। সৌদি আরব থাকতে লেখা শুরু করে 6 বছর পরে এই বইটা বের করছি, কারণ আমরা অত মানে আসবাব নাই, নিজে 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 লিখছি টুকটাক টুকটাক করে। আরও 6-7টা বই লিখেছি, ছাপানো যাচ্ছে না। মাদ্রাসায় বেতন দিব না বই ছাপাবো, এদিক টানতে ওদিক উদাম। সুতরাং এই বইটা নিয়ে যাবেন, প্রত্যেকটি বাচ্চার হাতে বই থাকতে হবে। আল্লাহ তাআলা সম্পর্কে 91টি প্রশ্ন আছে। আল্লাহ খান না, ঘুমান না, তন্দ্রা আছে না, এইভাবে নাই নাই আছে, হ্যাঁ হ্যাঁ আছে। আল্লাহ আল্লাহ করে উত্তর। শিক্ষক বলবে আমাদের রবকে আল্লাহ, আমাদের রেজেক দেয় কে আল্লাহ, পানি দেয় কে আল্লাহ, হ্যাঁ জীবন দেয় কে আল্লাহ, মারে কে আল্লাহ। এইভাবে প্রশ্ন বাচ্চাদেরকে মক্তবে শিখাবে টিচার। আমাদের বাচ্চাদের শিখাই আল্লাহ 99টা নাম আছে। আরকান ইসলাম, আরকান ইমান, কি কি কারণ ইসলাম থেকে চলে যায়, কালিমার শর্ত কয়টি, কালিমার রুকুন কয়টি, কালিমার দাবি কয়টি, এখানে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কয়জন, স্ত্রী কয়জন, ছেলে মেয়ে কয়জন, এখানে আছে। সুতরাং বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে যে শিয়াদের আকিদার বিশ্বাসের হেডলাইন আছে, শিয়া পরিচিতি আছে, ওই মাসালাগালা হেডলাইন পড়লেই বুঝবেন যে শিয়ারা কত খারাপ জাত। কুরবানি দিবে, যদি একান্ত না পারে সে গুনাহগার হবে না, এটাই ওলামায়ে কেরামের ফতোয়া। যদিও আমাদের দেশের মুফতিরা এটাতে এমন জোর দেয় যে না দিলে পারে কবিরা গুনাহ হয়ে গেল। কেন জোর দেয়? একটা গরু জবাই করলে 1000 টাকা পাওয়া যায় ঢাকাতে, জবাই করলে 1000 টাকা, বুঝছেন, নিম্নে 500 টাকা। ও যদি 50টা গরু জবাই করে কত হবে? হ্যাঁ, আমি তো 15-16 হাজার টাকা কামাইছি। সুতরাং কুরবানি কমে গেলে তো আমারও কমে গেল। কাজে এখানে বেশি জোর দেয় হুজুররা, বুঝলেন, এখানে লাভ আছে। কুরবানি দিবে, এটাই হচ্ছে কিস্তি থেকে টাকা তুলে কুরবানি দেওয়া যাবে কি? হারাম, ও তো লেনদেনই হারাম, যায় না। কিসের কুরবানি দিবেন আপনি? হ্যাঁ, চুরি করে দেওয়া এর থেকে ভালো, কিস্তিতে টাকা নিয়ে দেওয়ার থেকে চুরি করে দেওয়া ভালো, যে পরে যা ক্ষমা টমা চাই হোক টাকাটা ফেরত দিতে পারবে, বুঝছেন। নাউজুবিল্লাহ, এমন লোকের কুরবানি দেওয়ার দরকার নাই। যার ক্ষমতা নাই দিবেন কেন আপনি? কুরবানি গোশত মুসলিমদের দেওয়া জায়েজ আছে কি? নিজের ভাইয়েরা খাইতে পারে না, আর মুসলিমদের এত ব্যথা কে? ওরা জবাই করলো আমাদেরকে, আমাদের একজন লয়ারকে জবাই করেনি। ওই হিন্দু এখন নাই বাংলাদেশে, সমস্ত হিন্দুরা মোদি এসকনের সদস্য হয়ে গেছে। এরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। 2-1টা বাদে 2-1টা নাম বলেন তো। ওই যে পিনাকি এক ভাই আছে না, ভট্টাচার্য নাকি, এমন হিন্দু যদি হয় তাহলে দিবেন আপনি। খাটাস মার্কা হিন্দুকে দেবেন না। যদি এই দেশের সত্যিকারই ভালোবাসে, নাগরিক হয়, আপনার কোনো ক্ষতি করে না, ইসলামের কোনো ক্ষতি করে না, ইসলামকে ভালোবাসে, যদিও সে ইসলাম কবুল করছে না, তার দ্বারা ইসলাম মুসলমানের ক্ষতি নয়, দেশের কোনো ক্ষতি হবে না, এমন যদি হয় তাহলে দিতে পারবেন। তবে এত বেশি দিয়েন না, নিজের ভাইয়েরা খাইতে হবে না। ওরা গরু জবাই করতে দেয় না, আবার কোনো দিলে গরু গোস্ত দিবেন, খা গরু গোস্ত, নাহলে খাসি টাসি দিবেন না, বুঝেছেন। গরু খেলে দিয়ে গরু দেন। হ্যাঁ, হিন্দুরা গরু খায় না, মাটা যায় বলো খায়। কি অবস্থা! মোদি কইছে এটা মা, তোর আরেকজন সাংবাদিক কইতেছে এটা যদি মা হয় তাহলে আইডা কি হবে? ষাঁড়ে তো বাপ, ঠিক আছে। আরেকজন সাংবাদিক কইছে এই তোর মায়ে কাপড় পরা থাকে, তাকে কাপড় পরা, এই যে দেখা যাচ্ছে যে সব। কি অদ্ভুত এক জাতি, এদের মাথা মগজ কিচ্ছু নাই, কথা বুঝেছেন। আল্লাহ এদের বোঝার তো। যখন চলিয়ে এলো তো একটু কথাটা কয়ে দিই প্রশ্নটার আগে, হঠাৎ করে যুদ্ধ কেন বিরতি হয়ে গেল? এটা শুধু পরিকল্পিতভাবে এই যুদ্ধ বন্ধ করা হয়েছে। এই আমেরিকা শয়তান, পৃথিবীর সবথেকে বড় শয়তান হচ্ছে এই আমেরিকা, সবথেকে বড় গুন্ডা সন্ত্রাস জঙ্গি হচ্ছে আমেরিকা। এই আমেরিকার ধ্বংসের জন্য প্রত্যেকটি মুসলমানের দোয়া করা ফরজ হয়ে গেছে। প্রত্যেকেই দোয়া করেন যে আল্লাহ তুমি আমেরিকাকে ধ্বংস করো। দোয়া করতে করতে আল্লাহ জ্বালাইছে, এক জায়গায় ডুবাইছে, এক জায়গায় বরফ দিয়ে ঢেকে দিয়েছে, তারপরও লজ্জা হয় না। এবং কঠিন দোয়া করতে হবে। গাজার মুসলমান আজকে খেতে পায় না, বাচ্চাগুলো একদম না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। আর এই ট্রাম্পের শয়তান বলতেছে গাজা ছেড়ে দিয়ে চলে যাবে এখান থেকে। এই হলো অবস্থা, খাবার ঢুকতে দিচ্ছে না, না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। ওদিকে যুদ্ধ বন্ধের কোনো চিন্তা তো নাই, আরো হামলা করছে।
আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, ম্যাও 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 করতে করতে কয়েক মাস পার হয়ে চলে গেল, বছর পার হয়ে চলে গেল, ওখানেও তাদের ভূমিকা করা নাই। এদিকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগলো, আর যেমনই পাকিস্তান হামলা করলো সাথে সাথে ফোন দিয়া বলছে পাকিস্তানের প্রধানকে, কোন প্রধান, সেনা প্রধানকে বলছে আর খবরদার মারামারি করেন না, একদম স্টপ। আর ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে গেছে থাক আর হয়ে আর যাস না দিলে দিলে একদম দিলে রে পিল দিয়া, একদম পিল দিয়া, मोदी को पील दिया पाकिस्तान ने क्या कर दिया यार। হ্যাঁ, যা হোক, জয় তো পাকিস্তানে হয়েছে নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়া। এটা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা ছিল। পাকিস্তানের জয় মানে গোটা বিশ্বে মুসলমানদের জয় হয়েছে। পাকিস্তান পড়ে গেলে গোটা মুসলমানকে আজকে তারা কুকুরের থেকে খারাপ চোখে দেখত এবং আরও তারা জুলুম অত্যাচার বাড়িয়ে দিত। এই মোদি কসাইয়ের আন্ডা পান্ডা সান্ডারা সব হিন্দু খারাপ না, ভারতের এই মোদি মার্কা যেগুলো আছে এরা হলো শয়তান। হঠাৎ কেন বন্ধ করা হয়েছে? গভীর ষড়যন্ত্র করবে দুইটা, হয় অতর্কিত হামলা করবে, ভিতরে তলে তলে মোদিকে অস্ত্র দিবে আমেরিকা। নেতানিয়াহু শয়তানে ডাইরেক্ট অংশগ্রহণ করেছে। এই ইহুদির অংশগ্রহণ করা মানে আমেরিকা করা, আমেরিকা করা মানে গোটা ইউরোপ আমেরিকা করা, সবার অংশগ্রহণ করা। চুপে চুপে অস্ত্র ঢুকিয়ে অতর্কিত হামলা করে পাকিস্তানকে শেষ করবে, এটা একটা হতে পারে এমন। এই জন্য পাকিস্তানকে বলবো तुम जैसे थे वैसे ही रहो। ऐ पाकिस्तान हमारे भाई, तुम जैसे थे वैसे ही रहो, यानी अलर्ट रहो, अपने हथियार मार फेंको, मार डालो, तैयार रहो, कभी भी तुमको धोखा दे सकता है। एक काफिर मुशरिक, ये झूठ कज़्ज़ाब, ये लोग झूठे हैं, धोखाबाज हैं। अरे हर ज़माना में इन्होंने मुसलमान को धोखा दिया। इसलिए पाकिस्तान भाई से ये दरख्वास्त करता हूँ, आप लोग हथियार मत डालिए, आप लोग हमेशा के हमेशा यानी हर टाइम, हर वक्त, हर दिन अलर्ट रहिए और तैयार रहिए और देखते रहिए इंडिया की तरफ कभी कुछ कर रहा है या नहीं। मत हटिए, मत सोइए, मत घुमाइए ना, ठीक আছে? তাহলে হঠাৎ যুদ্ধবিরতি কেন হলো? এটা একটা কারণ, হঠাৎ কিছু করতে পারে এ কসাই। আর একটা কারণ হচ্ছে চীন খালি লুলুপুতু করছে, চিকেন নেক নিয়ে এদিকে আলাদা করে দেবো। এদিকে ডক্টর ইউনূস কয়েছে যে আমি পাকিস্তান তোর সাথে আছি, জনগণ তো আছে। এখন ইন্ডিয়া দেখতেছে আমেরিকা যেভাবে আমার বন্ধুকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, এই যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলে আর 12টা বেজে যাবে, তাহলে তো আমারও গেল। তখন কয়েছে থাম থাম থাম, আর যাস না সামনে। এই মুসলমান তো খুব চোখ। আরে পাকিস্তানের পাইলটেরা যা দেখাইছে, এই বেটারা এত পাকা, এত সাহসী, কল্পনাই করা যায় না। আল্লাহু আকবার। इसी को कहते हैं मुसलमान, इसी को कहते हैं मुसलमान। अरे मुसलमान मरेगा फिर भी वो ना जाए यानी कामयाब, अगर बच गया वो भी कामयाब। क्यों? बच गया तो गाजी और मर गया तो शहीद। इसलिए मुसलमान का कोई डर और खौफ कभी भी नहीं है, लड़ते रहते। तो যাক, পাকিস্তানে পাইলট করেছে কি এত গুলির ভিতর দিয়ে প্লেন চালিয়া হামলা কইরা ধ্বংস কইরা ওইখানে যাইয়া সামনে ল্যান্ড করবে, তা না করে পিছনে ল্যান্ড করতেছে। কষ্ট লাগে আর না লাগে, এমনি তো বোমা মারলো, আমরা মারতে পারলাম না, আবার ওখানে যাইয়া পিছন দিকে প্লেন ল্যান্ড করছে। বুঝেছেন? ব্যাকে 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 কেমন পাকা দক্ষ হলে পারে এটা করতে পারে। 3টা প্লেনকে এভাবে পাশাপাশি রেখে এভাবে ঘুরাচ্ছে, কি আজব কারবার। আর একটাকে দেখলাম ফিরকির মতো ঘুরাচ্ছে এভাবে, কি আজব ট্রেনিং। আমাদের পাকিস্তানি ভাইয়ারা এভাবে ট্রেনিং নিয়ে রেখেছে, এটা তো স্বপ্নেও দেখিনি কোনোদিন, কল্পনাই করি নাই। इसीलिए বাংলাদেশিও কে चाहिए পাকিস্তান से ताल्लुक गहरे करना चाहिए। বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখা, ভালো করা, না হলে পরে বাংলাদেশে একদিন 12টা বাজাবে ভারত, সেদিন কান্না করে লাভ হবে না। আওয়ামী লীগ ভাইদেরকে বলছি, বেশি চালাকি করেন না, এদেশের রক্ষার্থে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে।
আপনারা এই বাংলাদেশকে নিয়ে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশ এমন করবে কচু কাটা করে একদম খানদানি শেষ করে দেবে। এই জাতি ক্ষমা করবে না গাদ্দারি করলে। ভারত এখন একটা চিন্তা করছে, যারা বাংলাদেশকে ভালোবাসে না আমাদেরকে ভালোবাসে, ক্ষমতাকে ভালোবাসে, আমার মাধ্যমে ক্ষমতায় থাকতে চাই, এদেরকে নিয়ে যেভাবে হোক এ বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে একটা যুদ্ধ লাগাই দিবে। ঠিক আছে, তুমুল গন্ডগোল চলবে ভিতরে। ওইদিকে আমেরিকা কয়েছে তুই তো থামতে পারিস না ইউনুস, তাহলে আমাকে জায়গা দিয়ে সেন্ট মার্টিন দিয়ে দে। ইউনুস তোর কবে দিয়ে দিল, যেমনই দিয়ে দিবে তেমনই শুরু হয়ে গেল। আমেরিকা এটা চাচ্ছে। কি হবে? মানে ছক চলছে, করিডোর দিচ্ছে না, করিডোর যারা বুঝেন। একটা রাস্তা আসবে, রাস্তা দিয়ে খাবার আসবে, অস্ত্র আসবে, সাহায্য আসবে, এই রাস্তা দিয়ে ঢুকবে মাল দিয়ে এখানে একটা সেন্টার তৈরি হবে। আর এই সেন্টার যখন তৈরি হবে তখন এই গোটা বান্দরবন নিয়া ত্রিপুরা মিরুপুরা যা আছে এগুলো তো বৌদ্ধ মধ্য খ্রিস্টান বেশি বাস করে, সবকে নিয়ে একটা রাষ্ট্র তৈরি করবে আমেরিকা। কিসের মতো? ইসরায়েলের মতো। ইসরায়েলের মতো একটা বিস্ফোরণ এখানে করার জন্য আমেরিকা পায়তারা করছে বহুত আগে থেকে। চীনের জন্য পারে না। বাংলাদেশ যদি জায়গা দিয়ে দেয় তাহলে পারবে না, হলে কখনো পারবে না। বাংলাদেশ সরকারের উচিত শক্ত হাতে এখানে দমন করতে। আমেরিকাই হচ্ছে গুন্ডা সন্ত্রাস, যেখানে গেছে সেখানে অশান্তি কায়েম করেছে। এর দিয়ে ভালো কিছু পাওয়া যাবে না। এটা হচ্ছে মারাত্মক, করোনা ভাইরাসের থেকে মারাত্মক। একে জায়গা দেওয়া যাবে না। ডক্টর ইউনূস আপনি খবরদারে ভুল করবেন না, একে কখনো জায়গা দিবেন না। এই জাতির সাথে দেশের সাথে গাদ্দারি করবেন না। আপনার প্রতি এই জাতির বড় আস্থা আছে, আপনার প্রতি এই আস্থা আছে। এই আস্থা যেন কখনো নষ্ট না হয়, এটা যেন ধ্বংস না হয়, নাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না। সারা জীবন মীর জাফর বলে ডাকবে আপনাকে, আপনার খানদানকে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ভাইয়ের আমার, এই পরিকল্পনা চলছে। যদি আমরা সজাগ না হই, হয় যুদ্ধ করে হোক, আর না হয় ভিতরে আমাদেরকে দিয়ে মারিয়া এই দেশটাকে তছনছ করবে। আজকে 55 বছর হয়ে যাচ্ছে পাকিস্তানের সাথে হাত দিয়ে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে পারতাম না। আজকে আওয়ামী লীগের বড় বড় নেতা একটাও দেশে নেই। এমন একটা দল বড় নেতা একটাও নাই। একটা বুড়া ছিল কয়েকদিন আগে, সেও পালিয়ে গেল, লুঙ্গি পরে পালাইছে। তার কেটা? জোকার। কিসের এটা? রাষ্ট্রপতি। হ্যাঁ, ঢাকা ভার্সিটি সেদিন বিদায় অনুষ্ঠানে বলছে আগে তো আমরা প্রেম করতাম চিঠি দিয়া, আর তোমরা এখন ওইটা ভুলে গেছো। প্রেম করতে বলছে এ লুচ্চা। কিসের প্রেসিডেন্ট এটা? এটা লুচ্চা একটা, নাস্তিক, ধর্মকর্ম কিছু নাই। এরা এই দেশটাকে একদম ইউরোপ আমেরিকা বানিয়েছে, ন্যাংটা বানিয়ে দিয়েছে। আজ এত বড় একটা দলের নেতারা সব দেশ ছেড়ে পালাইছে। এর মানে এই 17 বছর সব সম্পদ চুরি করে বিদেশে রেখে এসছে, ওখানে যেতে পারলি জান্নাতে চলে গেল ওরা। আবার যখন এর টাকা শেষ হবে, বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি একটু লুলুপুলু করবে, তোমরা তো আমার ভাই, আমাকে তো মারো নি। একে একে আস্তে আস্তে আবার বিএনপির গলা চিপে ধরবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে। আপনার মনে রাখেন, এটা ক্ষমতা আসবে। আমি এমন নেতা এদেশে চাই না। আমি দোয়া করছি আল্লাহ এমন নেতা আমাদের দেশে দিও না, যারা এখানে চুরি করে ইউরোপ আমেরিকাতে বাসা বানিয়ে থাকে, যারা ওখানে ওদের বাসা বানিয়েছে আর আহার করার জন্য বাংলাদেশে আসে। এমন নেতা আমাদের দেশে আল্লাহ তুমি আমাদের জন্য দিও না, বলেন আমিন। এখনো সুযোগ আছে। যারা দেশের বাইরে বাড়িঘর করে বসবাস করে, এরা এই দেশে কমপক্ষে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। গরু রাখাল নেতা হবে, কিন্তু এই সমস্ত নেতা হবে না যারা বিদেশ পালিয়ে যায়। আমার এই বক্তব্য দেওয়া মানে নিজের ওপরে অন্যায় করা। যাকে নেতা বানাবো তারাই এই পথে আনবে। ওই যে 190 বছর রাজত্ব করেছে ইংরেজেরা, এমনভাবে ছাত্র বানাইছে, গোলাম বানিয়েছে, ওদের বুদ্ধি ছাড়া এরা দেশ চালাতে পারবে না। না পাকিস্তান পারবে, না ভারত পারবে, না এটা পারবে। এদেশই তো রাজত্ব করেছে না। আর পাশে আফগানিস্তান, তারা দেখিয়ে দিয়েছে যে আমরা কোনো ইউরোপ আমেরিকার লাল চামড়ার কোনো গোলামি করি না। তারা খেয়ে না খেয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে নিজের পায়ে দাঁড়িয়েছে তারা। আর এই 3টি দেশ এরা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না, কারণ এরা গোলামের আর দাসত্বের জিঞ্জির পরে রেখেছে। এরা কিয়ামত পর্যন্ত তাদের দাসত্ব করবে, এখানে চুরি করবে, ওখানে যে বসবাস করবে দাদাদের কাছে।
এই জন্য এই দেশের ভবিষ্যৎ ভালো না। আমরা হলাম বোকা জাতি, আমরা হলাম গোলাম জাতি, দাসের জাতি। দাস কোনোদিন নেতা হতে পারে না। বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ, নেতা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। মুসলিমদেরকে গোশত একটু কম খাওয়ায়েন। 7 ভাগে কোরবানি দেওয়া পক্ষে অনেক আলেমকেই জোর প্রচারণা চালাতে দেখা যায়। বিষয়টি কি শরীয়ত সম্মত কি না? একদম শরীয়ত সম্মত না। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না এ মর্মে পৃথিবীতে কোনো মতনৈক্য নাই। বুঝছেন? যাবে না যে এ কথা কেউ বলে কখনো। বা কিছু মানুষ বলেছে যে অপছন্দনীয়, দলিল ছাড়াই ফতোয়া দিয়েছে, কিন্তু এটা চলবে না এ কথা কেউ বলে নাই। তাহলে আর একটা ঘটনা বলে দিই, ক্লিয়ার হবে আপনাদের জন্য। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় সরে তাজ আমির আন্দোলন, আলে হাদিস আন্দোলন বাংলাদেশ, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, ওনার অফিসে আমি একদিন গেছিলাম। বহুদিন গেছি, বহুবার যাই। ওই সময় একটু বেশি যাওয়া হতো, এখন একটু ব্যস্ততার জন্য যাওয়া হয় না। তো উনি বললেন যে মুখলেস তুমি যে ফতোয়া দাও 7 ভাগের পক্ষে, দলিল কি? আমি বললাম স্যার আপনার বইয়ে যে দলিল আছে ওইলেই তো দলিল। তখন উনি বললেন যে এটা তো সফরের হাদিস। আমি বললাম সফরের হাদিস হলে তো সফরের জন্য খাস না। তখন উনি বলেন যাও 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 তুমি যাও। বড় মানুষ তো একটু রাগ হয়ে গেলে যাও তুমি যাও, উঠে দেয়। চলে গেলাম। পরে ওনার বড় ছেলেকে দিয়ে যা হোক আমাকে ফতোয়া বোর্ডে ডাকা হয়। আরও 2 জন মাদানি ছিলেন, চিনেন আপনারা। আমি প্রথমেই ছিলাম আবদুল্লাহ সাকিব ভাইয়ের পাশেই, আমাকে দিয়ে শুরু হলো। আমি বললাম আমি যতটুকু গবেষণা করেছি 7 ভাগে কোরবানি জায়েজের পক্ষে ফতোয়া দিতে হবে, আর বিকল্প কোনো রাস্তা নাই। যদি কাউরে জানা থাকে আমাকে দিবেন। যা হোক কেউ দলিল দিতে পারে নাই। ফতোয়া বোর্ডে এটা হয়ে গেল যে এটা জায়েজ লিখতে হবে। স্যারের বইয়ে লেখা হয়েছে, তারপরে আত্মাহারিক অনলাইন টিভিতে বলা হয়েছে, তারপরে খুতবায় বলা হয়েছে, সব জায়গায় এটা বলা হয়েছে জায়েজ আছে। তাহলে আর কি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো? হ্যাঁ, এরপরে যদি কেউ বলে এটা চলবে না, তাহলে আমার সাথে একটু বসার ব্যবস্থা করে দিয়ে এমন ধোলাই দিব যেন কিয়ামত পর্যন্ত আর এই ফতোয়া না দেয়। কারণ বহু সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। এই 2025 সালের পরে যদি কেউ ফতোয়া দেয় চলবে না, ওকে আর সময় দেওয়া যাবে না। একদম টেনে ধরবো, সে যেই হোক না কেন। বিশুদ্ধ একটা নির্ভেজাল মশলাকে ভেজাল লাগাই দিয়েছে, এটা মেনে নেওয়া যাবে না। এতদিন সম্মান শ্রদ্ধা করেছি, আর ওই সময় নেই। এখন নিজে মুরব্বী হয়ে গেছি, কাজে আর সময় দেওয়া যাবে না। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোরবানি গোশত বানাবার মজুরি স্বরূপ পশুর চামড়া গোশত কিছু দেওয়া যাবে না? দেওয়া যাবে না, এটা আগেই বলা হয়েছে। ধনী ব্যক্তি সর্বোচ্চ কয়টি কোরবানি করতে পারে? জয়টা চাইবে তয়টা। ও যদি 100টা দিতে চায় 100টা, 1000 দিতে চায় 1000, কোনো সমস্যা নেই। দিবে, মানুষকে খাওয়াবে, এটা তো আনন্দ, ভালো। জবে প্রাণীর সম্পূর্ণ মাথা হুজুরকে উপহার দেওয়া যাবে কি? 1 টুকরা দেওয়া যাবে না, টাকা দিয়ে দেবেন। গোশতের টুকরা দেওয়া যাবে না। হুজুর যদি ফকির মিসকিন হয় তাহলে দিবেন, আত্মীয় হলে আত্মীয় হিসাবে দেবেন, প্রতিবেশী হলে প্রতিবেশী হিসাবে দেবেন। বুঝেছেন? হুজুর কোরবানি দেয়নি মানে ফকির, ফকির হিসাবে দিবেন, ওই ফকিরের ভাগ থেকে দিবেন। হুজুর কোরবানি দেয়নি, ধনী মানুষ তারপরও দেয়নি, সচ্ছল মানুষ তারপরও দেয়নি, তাহলে ওই যে আত্মীয় স্বজনের যেটা গিফটের ভাগ আছে ওখান থেকে যা পারবেন দিবেন। কিন্তু জবাই করেছে এই জন্য 1টা টুকরা দেওয়া যাবে না। মাথা তো দূরের কথা, আমার আব্বাও অনেক মাথা খেয়েছেন, তখন আমরা ছোট ছিলাম। কিন্তু লেকিন মাগার আমার আব্বা এ মশলা তখন জানতেন না, আমি জানার পর থেকে আর এগুলো নেই না। ঠিক আছে? সুতরাং এই মাথা নেওয়া হুজুররা করে কাল্লা বলরা না, এই কাল্লা হুজুরকে দিয়ে দিবে। হ্যাঁ, কোরআনের অপব্যাখ্যা করেছে ওরা। এরপরে যখন কাল্লা খেতে ভালো লাগে না, হাড্ডি মাড্ডি, তখন বালরা না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই রানও দিবি। কথা বুঝছেন? কাল্লা খায়, রানও খায়। এ কল্লা খাওয়া হুজুর এখনো আছে দুর্গাপুরে? হ্যাঁ, আর কল্লা টল্লা দিবেন না। একবার মুনাজারা করে গেছে আপনাদের এখানে, সেখান থেকে আমাদের দোস্তরা গর্তে ঢুকেছে, এখান থেকে চ্যালেঞ্জ করছিলাম। 8 তারিখে 18 সালের আগস্টের 8 তারিখে আপনাদের এখানে মুনাজারা ছিল, থানায় ছিল কি ছিল না? ওই 6 তাকবীর 12 তাকবীর, এই তো জানে। হ্যাঁ,
ওখানে যখন লুৎফর রহমান ফারাজি আসছিলেন, আমিও গাড়ির থেকে নামলাম, সেও নামলো। আমি তাকে বলেছিলাম, দোস্ত এই বইগুলা 2 বছর পড়ো, এরপরে আমার সাথে বসিও। এখানে আসছে, ওর গলাটা ধরে বললাম, ক্যামেরাম্যানকে তাড়াতাড়ি ভিডিও করো। দিয়ে বললাম, প্রিয় দেশবাসী, আজকে আমার দোস্তকে পেয়েছি, কালিমা পড়াবো, কিন্তু ভিডিও করতে পারে নাই। ছবিটা কিন্তু আছে এখনো, ভিডিও করা হয় না। ওকে এই কথা বলছিলাম। এরপরে থানার ভিতরে বলছিলাম, তোমাকে না বললাম 2 বছর লেখাপড়া করতে, তুমি মুনাজারা এসছো কে? হ্যাঁ, মুনাজারা করার যোগ্যতাই তো নেই এদের। এরা তো হাদিসই বুঝে না, কিসের মুনাজারা করবে? এরা গায়ের জোরে উল্টাপাল্টা ব্যাখ্যা করে মানুষকে বোকা বানায়। ভাইয়ের আমার, এরপর এখান থেকে বের হয়ে যে লিখেছে কি, যে এতদিন আহলে হাদিসেরা মুনাজারায় বসতেই রাজি ছিল না, এখন বসলো তো করতেই রাজি হলো না। কাযযাব, দাজ্জাল কথাকার মিথ্যা প্রচার করেছে। আমাকে একজন ফোন দিয়ে বলছে, সাহেব মুনাজারা আপনারা বলে বসেছেন, করতে রাজি হন নাই, এমন বক্তব্য দিয়েছে ফেসবুকে। সাথে সাথে ফোন লাগালাম, তখন দুর্গাপুর মনে হয় পারি হয়নি। ফোন দিয়ে গেল, এই মুনাফিক, এর আগে মুনাফিকি করেছো তুমি কুমিল্লায়, নোয়াখালীতে, আবার মুনাফিকি করলা, কেন এই পোস্ট করেছো? তখন ও ফোন কেটে দেয়। ফোন দিতে 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 শেষ বন্ধ করে দেয়। তারপরে 10 তারিখে এখান থেকে যাওয়ার পরে ফেসবুকে লিখলাম, আগামী 10 তারিখ শুক্রবারে এই সময়ে আমি আসছি, চ্যালেঞ্জ করব মুনাজারা বহাসের জন্য ফারাইজিকে। নাম লিখে দিয়েছিলাম এবং সেদিন 5 জনের নাম ধরে বলেছিলাম, যখন যেখানে যেই ভাবি হবে খালি সিকিউরিটি দিবে, ও থাকবে আমি থাকবো, সপ্তাহে একজন 5 জন না, ও থাকবে আমি থাকবো, মুনাজারা হবে। গায়ে বল আর এলেমে জোর থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো। ওই সেদিন থেকে ফারাইজি গর্তে ঢুকেছে, আজ পর্যন্ত বের হয়নি, কিয়ামত পর্যন্ত বের হবে না। আর যদি কোনোদিন বের হয়ে আমার সামনে আসে, এমন ধরাই দিব 14 গোষ্ঠী মনে রাখবে ইনশাআল্লাহ আজিজ। আবার এই দুর্গাপুর থেকে বলে গেলাম। এখন কোন সাল? 25 সাল চলছে। 18 সালের আগস্টের 10 তারিখে চ্যালেঞ্জ করেছি তার নাম ধরে, আর এখন